হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এসইউ বাংলা। আমি স্বর্ণদীপ স্যার, তোমাদের জেই মেন্স আর ডাব্লিউবিজেই প্রিপারেশনের জন্য স্ট্রেট লাইন যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম, আজকে তার সেকেন্ড ক্লাসটা করাবো। তোমরা অলরেডি ফার্স্ট ক্লাসেতে দেখে নিয়েছো যে স্ট্রেট লাইনের কী কী ফর্ম আছে, সেইখান থেকে কী কী জিনিসপত্র, স্ট্রেট লাইনের কী কী অ্যাপ্লিকেশান, তার কী কী প্রবলেম, সেগুলো ডাব্লিউবিজেই বা জেই মেন্সে কী কী টাইপের প্রবলেম আসে, কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। আজকে আমরা স্ট্রেট লাইন্সের অ্যাঙ্গেল শিখবো, অ্যাঙ্গেল বিটুইন টু স্ট্রেট লাইন্স, কখন প্যারালাল হবে, কখন পারপেন্ডিকুলার হবে, তার কী কী জিনিসপত্র আছে সেই প্রবলেমগুলো শিখবো। সেই প্রবলেম সমেত আমরা কনসেপ্ট প্লাস প্রবলেম দুটোই করব। তাহলে আমরা স্টার্ট করতে চলেছি। চলো, স্ট্রেট লাইনের আজকে আমরা সেকেন্ড ক্লাস করাচ্ছি জেই মেন্সের, ঠিক আছে। বলছে স্ট্রেট লাইন্সের পার্ট 2, ঠিক আছে। কি বলেছে দেখো, ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন দেম, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু গিভেন স্ট্রেট লাইন্স। বলছে ধরো দুটো গিভেন স্ট্রেট লাইন্সের, একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু m1 প্লাস m1x প্লাস c1, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু m2x প্লাস c2, আর এদের মধ্যেকার অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কি হয় দেখো জিনিসটা কি হবে। ধরো হচ্ছে এই একটা লাইন হলো, ঠিক আছে। ধরো এই একটা লাইন, এই একটা লাইন, তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি বলো, θ1। θ1 মানে কি, ধরো এই লাইনটা, ফার্স্ট লাইনটা θ1 অ্যাঙ্গেল করেছে, আর এই লাইনটা কি করেছে বলো, θ2 অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কি বলেছে, বলছে অ্যান্ড থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, এদের মধ্যেকার অ্যাঙ্গেল কোনটা বলো, এদের মধ্যেকার অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে কি বলেছে, দেন ট্যান থিটা ইকুয়ালস টু কি হচ্ছে সেই জিনিসটা বলেছে। তাহলে এখান থেকে পরিষ্কার একখানা জিনিস বুঝতে পারছো, m1 দিস ইজ ইকুয়ালস টু কি বলো, ট্যান θ1, m1 দিস ইজ ইকুয়ালস টু কি বলো, ট্যান θ1। কেন ট্যান θ1? কারণ একটা লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে যে অ্যাঙ্গেল করে তার ট্যানের ভ্যালুটা হচ্ছে তোমার স্লোপ, তাহলে m1 হচ্ছে ট্যান θ1। আর m2টা কি বলো, m2টা হচ্ছে ট্যান θ2। এটা ক্লিয়ার? আচ্ছা বলো তো, এটা যদি তোমার থিটা হয় তাহলে থিটার ভ্যালু কি কি হতে পারে বলো তো। দেখো এটা হচ্ছে θ1 আর এটা হচ্ছে θ2, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলো, 180 মাইনাস θ2। তাহলে লেখা যায় দেখো তো, থিটা প্লাস θ1 প্লাস 180 মাইনাস θ2, দিস ইজ ইকুয়ালস টু কী হবে বলো তো। এখান থেকে যদি রাফে লিখি লেখা যায় দেখো তো, থিটা প্লাস 180 মাইনাস θ2 প্লাস θ1, এটা সমান সমান কত বলো, 180 ডিগ্রি। 180 180 কেটে গেল, থিটা সমান সমান কী হচ্ছে বলো, θ2 মাইনাস θ1। তাহলে থিটার ভ্যালু কি হচ্ছে বলো, থিটার ভ্যালু হচ্ছে কি বলো, θ2 মাইনাস θ1 হচ্ছে। তাহলে এইটা কি হচ্ছে বলো, এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, মানে থিটা সমান সমান কি হচ্ছে বলো, থিটা সমান সমান হচ্ছে কি বলো, থিটা সমান হচ্ছে θ2 মাইনাস θ1ও লেখা যায়, বা তুমি, আচ্ছা তুমি একটা কাজ করো, এইটাকে θ1 নিয়ে নাও, তাহলে তোমার জিনিসটা ক্লিয়ার হবে। এইটাকে θ1 নাও আর এটা তোমার θ2 নাও, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, মানে এইটা হচ্ছে তোমার ফার্স্ট লাইন, এটা হচ্ছে θ1 আর এটা হচ্ছে θ2। তাহলে থিটা সমান সমান কি হচ্ছে বলো, তাহলে এইটাকে কি লেখা যায়, এইটা হচ্ছে 180 মাইনাস θ1। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটাকে লেখা যায় 180 মাইনাস θ1। এই অ্যাঙ্গেলটা কি বলো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কি বলো, 180 মাইনাস θ1, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তাহলে এটা θ1 হলে এটা 180 মাইনাস θ1, তাহলে থিটা সমান সমান কি লেখা যায় বলো, থিটা প্লাস 180 মাইনাস থিটা প্লাস কি লেখা যায় বলো, 180 মাইনাস θ1। তাহলে এখান থেকে আমি থিটা সমান কি লেখা যায় বলো তো, লেখা যায় দেখো তো, থিটা প্লাস এটা কত বলো, 180 মাইনাস θ1 প্লাস θ2, দিস ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে 180 180 কেটে গেল, তাহলে থিটা ইকুয়ালস টু কী হচ্ছে বলো, θ1 মাইনাস θ2। তাহলে বুঝতে পারলে, তোর এই লাইনটা যদি এক্স অ্যাক্সিসে থিটা অ্যাঙ্গেল করে, এটা যদি θ2 অ্যাঙ্গেল করে, তাহলে কি হচ্ছে বলো,
তোমার থিটা অ্যাঙ্গেলটা এই দুটো লাইনের মধ্যেকার অ্যাঙ্গেল কি হচ্ছে θ1 মাইনাস θ2, অর কি হতে পারে বলতো, থিটা হলো কি বলো θ1 মাইনাস θ2, অর থিটা সমান কি হতে পারে বলো, এটা যদি থিটা হয় তাহলে এটা কি বলো 180 মাইনাস θ1 মাইনাস θ2, এই দুটো জিনিস হচ্ছে। ঠিক আছে, তাহলে ইন বোথ কেসেস আমরা কি লিখতে পারি বলো তো, দেয়ার ফোর ট্যান থিটা ইকুয়ালস টু কি হচ্ছে বলো, ট্যান অফ θ1 মাইনাস θ2। ক্লিয়ার, এর দিকে আমি ট্যান বসিয়ে দিলাম, তাহলে ট্যান অফ θ1 মাইনাস θ2 মানে আমরা কি লিখতে পারি বলো, ট্যান এ মাইনাস ট্যান বি লেখা যায়, তাহলে ট্যান θ1 মাইনাস ট্যান θ2 বাই 1 প্লাস ট্যান θ1 ট্যান θ2। তাহলে ট্যান θ1 মানে আমি কি লিখতে পারি বলো, m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি বলো তোমার, বুঝতে পারলে, তাহলে ট্যান থিটা সমান কি হচ্ছে বলো m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। আবার দেখো ট্যান থিটা যদি ট্যান 180 মাইনাস থিটা করো তাহলে এটা কি হচ্ছে বলো তো, আবার এখান থেকে লিখতে পারি, দেখো তো ট্যান থিটার ভ্যালু কি হতে পারে, থিটার ভ্যালু আর একখানা জিনিস, যদি 180 মাইনাস θ1 মাইনাস θ2 হয়, তাহলে ট্যান 180 মাইনাস থিটা মানে কি হচ্ছে বলো, ট্যান 90 ইন্টু 2 মাইনাস থিটা মানে কি হয় বলো, এটা সাইনের কোয়াড্রেন্টে সেখানে মাইনাস ট্যান থিটা হয়, তাহলে মাইনাস মাইনাস কি লেখা যায় বলো তো, মাইনাস ট্যান অফ θ1 মাইনাস θ2। তাহলে ট্যান অফ θ1 মাইনাস θ2 মানে কি লেখা যায়, m1 মাইনাস m2, আগেরটা পুরো ক্যালকুলেট করলাম 1 প্লাস m1 m2। তাহলে দেয়ার ফোর দেখো এখান থেকে আমি কি কি পাচ্ছি বলে, ট্যান থিটা সমান আমরা পাচ্ছি একটা কি বলে m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এটা পেতে পারি। আবার ট্যান থিটা সমান কি পেতে পারি, মাইনাস অফ m1 মাইনাস m2 বাই m1 1 প্লাস m1 m2 পেতে পারি। দেয়ার ফোর আমরা কি লিখতে পারি বলো, ট্যান থিটা সমান দুখানা জিনিস লিখতে পারি, m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 প্লাস মাইনাস দুটো। ঠিক আছে, দেখো এটাই আছে, তাহলে যদি দুটো স্ট্রেট লাইন্সের মধ্যেকার অ্যাঙ্গেল কি হয় থিটা হয়, তাহলে ট্যান থিটা সমান কি হয় m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এটাকে আমরা মডুলাস সাইন দিয়েও লিখতে পারি। আচ্ছা, কখন পজিটিভ নেগেটিভ হবে, সেটা যদি থিটাটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, সূক্ষ্মকোণ হয়, তাহলে থিটাটার ভ্যালুটা কী বলে 90 ডিগ্রির মধ্যে, তখন তোমার পজিটিভ হবে। যদি থিটাটা অবটিউজ অ্যাঙ্গেল হয় মানে স্থূলকোণ হয়, তাহলে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে যে দ্বারা ট্যানের ভ্যালু নেগেটিভ, তাহলে তখন থিটাটা নেগেটিভ হবে। ঠিক আছে, অঙ্ক করতে করতে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এর পরের কন্ডিশন দেখো, ইফ টু স্ট্রেট লাইনস আর বলছে প্যারালাল দেন থিটা মেবি, যদি দুটো স্ট্রেট লাইন প্যারালাল হয়, সাপোজ ধরো এই একটা স্ট্রেট লাইন আর এই একটা স্ট্রেট লাইন, তাহলে এই দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত বলো, যদি স্ট্রেট লাইনটা প্যারালাল হয় তাদের মধ্যেকার অ্যাঙ্গেল কোনো অ্যাঙ্গেলই নেই, হয় 0 ডিগ্রি মানে ধরো, অথবা কী হবে 180 ডিগ্রি হচ্ছে, তাহলে ট্যান জিরোর ভ্যালুও 0, ট্যান 180 ডিগ্রির ভ্যালুও 0। তাহলে দেখো ট্যান থিটার জায়গায় তাহলে m1 সমান m2 হচ্ছে, m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, তাহলে m1 সমান m2। তাহলে দুটো স্ট্রেট লাইন যদি তোমার কি হচ্ছে বলে প্যারালাল হলো, তখন দুটো স্ট্রেট লাইনের m1 সমান m2 হচ্ছে। ঠিক আছে, এখান থেকে কি বলা যায়, ইফ দ্য টু স্ট্রেট লাইন্স, এটা a1x প্লাস b1y প্লাস c1 আর a2x প্লাস এটা x1 x2টা জাস্ট ইন্টারচেঞ্জ হয়ে গেছে, a1x প্লাস b1y যদি দুটো জিনিস হয়, তাহলে বলো এর ক্ষেত্রে m1 এর ভ্যালুটা কি হবে, এর ক্ষেত্রে দেখো এখান থেকে আমি লিখতে পারি, এটা তোমার কি হবে, এটা তোমার a1x প্লাস b1y আর এটা a2x প্লাস b2y। তাহলে এখান থেকে যদি আমাকে এটা ট্রান্সফার করতে বলে তাহলে কি হবে বলো তো, তাহলে এখান থেকে আমি y সমান সমান কি লেখা যায় বলো, মাইনাস a1x মাইনাস c1 বাই কি বলো বাই b1। ঠিক আছে, মানে দেখো জাস্ট তুমি এটা নিয়ে চলে যাচ্ছ এইদিকে, এখান থেকে লেখা যায় b1y ইকালস টু তাহলে মাইনাস a1x মাইনাস c1 বাই তুমি b1 দিয়ে ডিভাইড করছো, b1 দিয়ে ডিভাইড করলে বাই b1 হলো আর এখানে বাই b1 হলো। তাহলে বলো এই লাইনটার স্লোপ কি হচ্ছে, মাইনাস a1 বাই b1 হচ্ছে এই লাইনটার স্লোপ, বুঝতে পারলে, ফার্স্ট লাইনটার স্লোপ হচ্ছে কি বলো মাইনাস a1 বাই b1।
আচ্ছা এই লাইনটার স্লোপ কি হচ্ছে মাইনাস a2 বাই b2, তাহলে m1 সমান এটা লিখেছে, m2 সমান এটা লিখেছে, তাহলে m1 সমান m2 মানে আমি কি লিখতে পারি বলো তো, তাহলে লেখা যায় মাইনাস a1 বাই b1 সমান মাইনাস a2 বাই b2, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে a1 বাই b1 ইকুয়ালস টু a2 বাই b2, সেখান থেকে আমি কি লিখতে পারি a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2, মানে এই জাস্ট b1টাকে এদিকে চলে গেল, তাহলে দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে কি হবে a1 বাই a2 সমান b1 বাই b2 হবে। ঠিক আছে, এরপরটা কি, যদি দুটো স্ট্রেট লাইন কি হয় পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, ঠিক আছে, যদি পারপেন্ডিকুলার হয় ধর এই একটা স্ট্রেট লাইন আর এই একটা স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এর মাঝের অ্যাঙ্গেলটা কত বলো 90 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 90, ট্যান 90 মানে কি বলো ইনফিনিটি, তাহলে ট্যান থিটা সমান সমান ইনফিনিটি হচ্ছে, ইনফিনিটি মানে কি লেখা যায় m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2 এটা সমান ইনফিনিটি, ইনফিনিটি মানে সামথিং বাই জিরো, তাহলে সেখান থেকে লেখা যায় 1 প্লাস m1 m2 সমান জিরোর সাথে এটা মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে এটা সমান জিরো হয়ে গেল, তাহলে m1 ইন্টু m2 সমান কি হচ্ছে বলো -1 হলো। তাহলে যদি দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু ইচ আদার হয় তাহলে তাদের স্লোপের প্রোডাক্টটা কি হয় -1। অলরেডি কিন্তু আমি আগের ক্লাসেতে একটা অঙ্ক করানোর সময় আমি এটা লিখিয়েছিলাম। ঠিক আছে, এবার কি বলছে ধরো দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার টু ইচ আদার হলে এটা a1x b1 হবে, a2x b2 হবে, তাহলে m1 এর ভ্যালু -a1, m2 এর ভ্যালু -a2/b2, তারপরে আমি কি লিখতে পারি m1 ইন্টু m2 সমান -1, সেখান থেকে লেখা যায় -a1/b1 ইন্টু -a2/b2, দিস ইজ ইকুয়ালস টু -1। তাহলে দেখো এখান থেকে কি মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে a1 a2 দিস ইজ ইকুয়ালস টু -b1 b2 হলো, এটা একই দিকে চলে এলো, তাহলে কি লেখা যায় বলো a1 a2 প্লাস b1 b2 দিস ইজ ইকুয়ালস টু 0 হলো। তাহলে যদি দুটো স্ট্রেট লাইনস দুটো পারপেন্ডিকুলার টু ইচ আদার হয় তখন তাদের কি হচ্ছে বলো a1 a2 প্লাস b1 b2 এটা সমান সমান কি হচ্ছে বলো 0। ঠিক আছে, এর পরের জিনিসটা দেখো, বলতে ইকুয়েশন অফ দ্য লাইন প্যারালাল টু ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা কি হবে বলছে ax প্লাস by প্লাস k দিস ইজ ইকুয়ালস টু, এটা ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, তার ইকুয়েশনটা হবে ax প্লাস by প্লাস k দিস ইজ ইকুয়ালস টু, এটা একটুখানি ভুল লিখেছে, এই লেখাটা হবে উচিত ছিল এটা ইকুয়ালস টু 0 হওয়া উচিত ছিল, 0 ইন্টু 1 এটা হবে না। ঠিক আছে, এটা জাস্ট ax প্লাস by প্লাস k ইকুয়ালস টু 0, জিনিসটা কীরকম হবে দেখো সেই প্রুফটা আমি করাচ্ছি। দেখো বলছে কি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, তাহলে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা বলেছে, বলছে এর প্যারালাল লাইনের স্ট্রেট লাইনটা কী হবে বলছে ax প্লাস by প্লাস k ইকুয়ালস টু 0 হবে, তাহলে লিখতে পারি দেখো তো লেট a line parallel to 1 is কি বলো a1x প্লাস b1y প্লাস লিখেছি c1 দিস ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এবার দেখো এই লাইনটা এটার সাথে প্যারালাল হলে আমি আগেরটার ক্ষেত্রে দেখলাম কি বলো তাদের এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্টগুলো কি হয় তোমার প্রপোর্শনাল হয়, তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেয়ারফর a1 বাই a এটা ইকুয়ালস টু কী হবে বলো b1 বাই b লেখা যায়, ক্লিয়ার, a1 বাই a ইকুয়ালস টু b1 বাই b এটা হচ্ছে, এটা সমান সমান আমি সাপোজ ধরে নিচ্ছ m ধরে নিলাম m সে, তাহলে আমি লিখতে পারি a1 দিস ইজ ইকুয়ালস টু ma, b1 দিস ইজ ইকুয়ালস টু mb, দেয়ারফর 2 ইমপ্লাই করছে কি বলো তো max প্লাস mby প্লাস c1 দিস ইজ ইকুয়ালস টু 0, mটা কমন নিয়ে নিলাম, তাহলে ax প্লাস by প্লাস c1 বাই m দিস ইজ ইকুয়ালস টু 0, c1 বাই m সমান সমান আমি লিখতে পারি কি বলো তো k, তাহলে প্লাস k দিস ইজ ইকুয়ালস টু কি হচ্ছে বলো, এটাই হচ্ছে তাহলে ax প্লাস by প্লাস c সমান 0, তার প্যারালাল লাইনের ইকুয়েশন কি ax প্লাস by প্লাস k ইকুয়ালস টু 0, কী হবে যা ইকুয়েশনটা থাকবে তার সাথে একটা খালি কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে ইকুয়েশনটা বসে যাবে। ঠিক আছে, তাহলে এই প্রুফটা কী করে এলো করলাম, বারবার বলছি কিন্তু তোমাদের কিন্তু ক্যালকুলেশন করার জন্য তোমাদের এই প্রুফগুলো কিন্তু লাগবে, যার বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার থাকবে সে কিন্তু যে কোনো প্রবলেম করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এর পরেরটা দেখো কি বলেছে, দ্য ইকুয়েশন অফ এ লাইন পারপেন্ডিকুলার টু ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 ইজ
কি বলেছে bx মাইনাস ey প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে দেখো let the equation of the line perpendicular to কি বলেছে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 ইজ কি হবে বলো, এটা ধরে নিচ্ছ a1x প্লাস b1y প্লাস c1 দিস ইজ ইকুয়ালস টু 0 ধরে নিলাম। এবার দেখো এখানে পরিষ্কার দেখিয়েছিলাম, দেখো পারপেন্ডিকুলার হলে কন্ডিশনটা কি হয়, a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। a1 a2 মানে কোনটা, a1 a2 মানে এই যে a1 তার সাথে a2 আর b1 b2 এটা অ্যাড করলে 0 হয়। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি বলো তো, দেয়ারফর আমরা লিখতে পারি a1 প্লাস b1 দিস মাস্ট বি ইকুয়ালস টু 0 লেখা যায়। দ্যাট ইমপ্লাই আমরা লেখা যায়, দেখো তো a1 দিস ইজ ইকুয়ালস টু মাইনাস b1 লেখা যায়। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, a1 বাই মাইনাস বি দিস ইজ ইকুয়ালস টু লেখা যায় b1 বাই a ইকুয়ালস টু m সে m ধরে নিলাম, ঠিক আছে। দেয়ারফর দেখো এটা যদি 1 নাম্বার হয়, দেয়ারফর 1 ইমপ্লাই করছে কি বলো তো, দেয়ারফর 1 ইমপ্লাই করছে কি a1x এর জায়গায় লেখা যায় মাইনাস bm ইন্টু এক্স প্লাস b1y b1 সমান কি বলো am, তাহলে লেখা যায় প্লাস am ইন্টু ওয়াই প্লাস c1 দিস ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমি কি লিখতে পারি বলো তো, এমটা যদি ডিভাইড হয়ে যায় তাহলে লেখা যায়, দেখো তো মাইনাস bx প্লাস ay, ঠিক আছে, প্লাস c1 বাই m দিস ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নাও তাহলে লেখা যায়, দেখো তো bx মাইনাস ay মাইনাস c বাই m দিস ইজ ইকুয়ালস টু 0। 0-এর সাথে মাইনাসটা মাল্টিপ্লাই করলে 0 হয়ে গেল। এই bx মাইনাস ay c বাই m সমান একটা কনস্ট্যান্ট কে লেখা যায়, তাহলে দ্যাট ইমপ্লাই লেখা যায় bx মাইনাস ay প্লাস কে দিস ইজ ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন, বুঝতে পারলে। তাহলে আমরা এই সব প্রুফগুলো করে ফেললাম, আর আমাদের কিন্তু অ্যাঙ্গেলসের কোনো কনসেপ্ট নেই, এবার ডাইরেক্ট আমরা প্রবলেমে চলে যাব, ঠিক আছে। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 1, n 1, 1 দিয়ে যাচ্ছে অ্যান্ড মেকিং অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য লাইন x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। আর কি বলেছে এটার ইকুয়েশনটা কি হবে, ঠিক আছে। তাহলে দেখো লেট যে লাইনটা দিয়েছে সেই লাইনটা স্লোপটা আমি ধরে নিচ্ছি কি বলো a, কি ধরো m ধরছো, তাহলে লিখতে পারো লেট স্লোপ অফ দ্য লাইন বি m, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, এই লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে 1, 1 দিয়ে পাস করেছে, আর কি বলেছে এক্স প্লাস ওয়াই সমান 0 এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। আচ্ছা এক্স প্লাস ওয়াই সমান 0 মানে আমি কি লিখতে পারি বলো তো, এক্স প্লাস ওয়াই দিস ইজ ইকুয়ালস টু 0 মানে আমি লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু কি বলো মাইনাস এক্স। তাহলে এই লাইনটার স্লোপটা কত বলো -1, ঠিক আছে। এই লাইনটার স্লোপটা কি হচ্ছে বলো, তাহলে -1 হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে -1। তাহলে দেখো আমাকে কি বলেছে ভালোভাবে দেখো, এই জিনিসটা যদি ড্র করো, বলছে একটা লাইন যেটা, এটাকে ফার্স্টে ড্র করে নি জিনিসটা একটু ক্লিয়ার হবে। বলেছে যেটা 1, 1 পয়েন্ট দিয়ে পাস করছে, এক্স প্লাস ওয়াই সমান 0, এক্স প্লাস ওয়াই সমান 0 মানে ওয়াই সমান মাইনাস এক্স। তাহলে ওয়াই সমান মাইনাস এক্সকে দেখতে কিরম হবে বলো তো, ওয়াই সমান মাইনাস এক্স লাইনটা এটা হবে। দেখো ওয়াই সমান মাইনাস এক্স, এটাকে তুমি যদি প্লট করে দেখো ওয়াই সমান এক্স হলে এই দিকে হয়, ওয়াই সমান মাইনাস এক্স মানে কি হবে বলো, লাইনটা হবে এই দিকে, ঠিক আছে। এক্স এর ভ্যালু যদি 1 নাও তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে -1, এক্স এর ভ্যালু যদি -1 নাও এটা বলছে এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, সেই লাইনটার ইকুয়েশনটা বার করতে দিয়েছে, ঠিক আছে। যেটা কোন পয়েন্ট দিয়ে পাস করবে, যেটা পাস করেছে কি বলো, যেটা পাস করেছে কত এক্স প্লাস বলেছে ইকুয়েশন অফ লাইন যেটা 1, 1 দিয়ে পাস করেছে, 1, 1 দিয়ে পাস করেছে, এরকম একটা লাইন বার করতে দিয়েছে, ঠিক আছে।
তাহলে দেখো আমি এই লাইনটার স্লোপটা আমি ধরে নিলাম, এই লাইনটার স্লোপটা আমি ধরে নিয়েছি এম। আচ্ছা এর স্লোপটা কত বলো, এর স্লোপটা আমি কি বলেছে, এটা এরকম নয়, এ ধরো এরম লাইনটা আছে, এর স্লোপটা হচ্ছে এম ধরে নিয়েছি, ঠিক আছে, এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এটা যাচ্ছে কোন পয়েন্ট দিয়ে বলো, 1,1 দিয়ে যাচ্ছে। তাহলে এর স্লোপটা এম, এর স্লোপটা 1। আচ্ছা এর মাঝের অ্যাঙ্গেলটা কত বললো, 45 ডিগ্রি। তাহলে আমি কি লিখতে পারি বলো তো, দেখো tan 45 ইকুয়ালস টু কি লেখা যায়, দেখো tan 45 দিস ইজ ইকুয়ালস টু কি লেখা যায় বলো, m1 মাইনাস m2, m1 মাইনাস m2 মানে আমরা কি লিখতে পারি, m মাইনাস -1 বাই 1 প্লাস, এটা স্লোপ m, এটা স্লোপ হচ্ছে -1, ঠিক আছে, তার মডিউলাসটা লেখা যায় m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। tan 45 ডিগ্রি ভ্যালু কত বলো 1 ইকুয়ালস টু কি হচ্ছে বলো, m প্লাস 1 বাই, আচ্ছা এটা আমি আরেকটা জিনিসও লিখতে পারি m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, হ্যাঁ এটা কি লিখতে পারি, তাহলে এখান থেকে বেরোচ্ছে 1 মাইনাস m। তাহলে একবার পজিটিভ ভ্যালুটা নিচ্ছি, যদি পজিটিভ ভ্যালু নাও তাহলে 1 ইকুয়ালস টু কী পাচ্ছি বলো, 1 প্লাস m বাই 1 মাইনাস m। তাহলে এখান থেকে লেখা যায় 1 মাইনাস m দিস ইজ ইকুয়ালস টু m প্লাস 1। তাহলে 1 1 কেটে গেল, 2m ইকুয়ালস টু 0, মানে m এর ভ্যালু হচ্ছে 0 হলো। যদি m এর ভ্যালু 0 হয়, ঠিক আছে, তাহলে বলো ইকুয়েশন অফ দ্য লাইন কী হবে, লাইনটা যাচ্ছে 2,2 দিয়ে, তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন, দাঁড়াও এটা একটা অন্য পেন দিয়ে লিখছি, তাহলে দেখো এখান থেকে ইকুয়েশন অফ দ্য লাইন কি হবে, ইকুয়েশন অফ দ্য লাইন, লাইনটা পাস করছে কোন পয়েন্ট দিয়ে বলো, 1,1 দিয়ে পয়েন্ট দিয়ে পাস করছে, আর স্লোপটা কি হচ্ছে বলো 0। তাহলে ইকুয়েশন অফ দ্য লাইন কি হবে বলো, y মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 দিস ইজ ইকুয়ালস টু 0, দ্যাট ইমপ্লাই y মাইনাস 1 সমান 0। তাহলে y মাইনাস 1 সমান 0 এইটা একটা হচ্ছে, ঠিক আছে, y মাইনাস 1 সমান 0। আবার কি হতে পারে ধরো, এটা এখানে এটা হচ্ছে টেকিং কি হচ্ছে পজিটিভ সাইন নিয়ে নিলাম, টেকিং পজিটিভ সাইন, যদি নেগেটিভটা হয়, নেগেটিভ সাইন যদি নাও তাহলে কি হচ্ছে বলো, 1 ইকুয়ালস টু লেখা যায় মাইনাস অফ m প্লাস 1 বাই 1 মাইনাস m। তাহলে 1 মাইনাস m দিস ইজ ইকুয়ালস টু মাইনাস m মাইনাস 1। তাহলে দেখো এখান থেকে তুমি কোনো ভ্যালুই পাচ্ছ না, তাহলে এখানে কোনো ভ্যালু এক্সিস্ট করছে না, তাহলে m এর ভ্যালুটা কি হচ্ছে বলো, ইনফিনিটি হচ্ছে। তাহলে এখানে আর একটা ইকুয়েশন কী হবে বলো, তাহলে লেখা যায় y মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 দিস ইজ ইকুয়ালস টু ইনফিনিটি, সেখান থেকে লেখা যায় x মাইনাস 1 সমান 0। তাহলে দুটো লাইন আমরা কি কি পাচ্ছি বলো, x মাইনাস 1 সমান 0, আর একটা কী পাচ্ছি y মাইনাস 1 সমান 0। তাহলে কী হবে বলো, ইকুয়েশনটা হচ্ছে x মাইনাস 1 সমান 0, আর একটা কী হচ্ছে বলো y মাইনাস 1 সমান 0। তাহলে 1 1 পয়েন্ট দিয়ে পাস করছে, এই লাইনটার সাথে 45 ডিগ্রি যে লাইনটা করেছে সেই লাইনটার ইকুয়েশনটা কী হচ্ছে, এই দুটো জিনিস হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে। মানে এক কথায় কী বলো তো, লাইনগুলো কি x মাইনাস 1 সমান 0 মানে x সমান 1, মানে এটা হচ্ছে যদি তুমি এটাকে আরও ভালোভাবে ড্র করো, x সমান 1 এই একটা লাইন, আর y সমান 1 হচ্ছে এই একটা লাইন, মানে x সমান 1 y অ্যাক্সিসের প্যারালাল আর x অ্যাক্সিসের প্যারালাল, এই দুটো লাইন হচ্ছে তোমার এইটার সাথে, এটা 45 ডিগ্রি করেছে, এটা 45 ডিগ্রি করেছে, জিনিসটা ভিজুয়ালি বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে আমরা এর পরের প্রবলেমে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যদি না লাইক করো, তোমরা যদি না কী কী প্রবলেম হচ্ছে সেগুলো বলো, তাহলে আমরা বুঝবো কী করে যে তোমাদের কী কী আটকাচ্ছে। অবশ্যই কোথায় কী প্রবলেম হচ্ছে একটুখানি বলবে। বলছে let alpha 1 and alpha 2 be the values of alpha for the points alpha, এই তিনটে পয়েন্ট দিয়েছে, to be collinear, then the equation of the line passing through the point alpha comma এত and making an angle pi by 3 with the positive directions of x axis। তাহলে এখানে তিনটে পয়েন্ট দিয়ে দিয়েছে, বলে তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে। তিনটে পয়েন্ট যদি কোলিনিয়ার হয়, সেই তিনটে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেল হবে সেই ট্রায়াঙ্গেলসের এরিয়াটা কী হবে বলো, মাস্ট বি 0। তাহলে পয়েন্টগুলো কী কী দিয়েছে বলো, পয়েন্টগুলো দিয়েছে কি, একটা হচ্ছে আলফা কমা -3, তারপরে কি দিয়েছে বলো, পয়েন্টটা দিয়েছে 2,0, তারপরের পয়েন্টটা কি দিয়েছে বলো 1, আলফা, এই তিনটে পয়েন্ট দিয়েছে। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেলস এবিসি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি সমান কি হবে বলো,
হাফ অফ মড x1 ইন্টু y2 মাইনাস y3, তাহলে আলফা ইন্টু x1, এটা x1 y1, এটা x2 y2 ইন্টু x3 y3, অলরেডি তোমাদের এরিয়ার ফর্মুলা শিখিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে x1 ইন্টু y2 মাইনাস y3 মানে 0 মাইনাস আলফা, প্লাস x2 মানে 2 ইন্টু y3 মাইনাস y1 মানে আলফা প্লাস 3, প্লাস x3 মানে 1 ইন্টু y1 মাইনাস y2 মানে মাইনাস 3 মাইনাস 0। এটা হচ্ছে তোমার এবিসি ট্রায়াঙ্গেলসের এরিয়াটা বেরোলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, মাইনাস আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 6 মাইনাস 3, তার মানে এখান থেকে লেখা যায় মাইনাস আলফা স্কোয়ার প্লাস 2 আলফা প্লাস 3, এটা বাই 2। যেহেতু এটা কোলিনিয়ার, তাহলে এই ট্রায়াঙ্গেলসটার এরিয়াটা কি হয়ে যাবে বলো, 0। দেয়ারফর আমি লিখতে পারি মাইনাস আলফা স্কোয়ার কি বলো প্লাস 2 আলফা প্লাস 3, দিস মাস্ট বি ইকুয়ালস টু 0। বুঝতে পারলে এর যে ডিটারমিনেন্টের ভ্যালুটা, তাহলে সেটা কি হচ্ছে বলো, এটা সমান সমান কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো, আলফা স্কোয়ার মাইনাস 2 আলফা মাইনাস 3, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লেখা যায় আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা প্লাস আলফা মাইনাস 3, দিস ইজ ইকুয়ালস টু 0। আলফাটা কমন গেল, আলফা মাইনাস 3 প্লাস 1 ইন্টু আলফা মাইনাস 3, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে আলফার ভ্যালু কী কী পাচ্ছ বলো, আলফার ভ্যালু পেয়ে যাচ্ছ -1, আলফার ভ্যালু পেলাম -1 আর আলফার ভ্যালু পেলাম কি 3। তাহলে আলফার কী কী ভ্যালু পেলাম, -1 আর 3। বলছে দেন দ্য ইকুয়েশন অফ দ্য লাইন পাসিং থ্রু -1, 3। তাহলে দেখো পয়েন্টটা কি হচ্ছে বলো, দেয়ারফর ইকুয়েশন অফ দ্য লাইন কোনটা দিয়ে পাস করছে বলো, পাসিং থ্রু কোন পয়েন্ট দিয়ে, আলফা 1, আলফা 2 মানে -1, 3 দিয়ে পাস করছে। আর মেকিং অ্যান অ্যাঙ্গেল π/3, π/3 মানে 60 ডিগ্রি করেছে তোমার এক্স অ্যাক্সিসের সাথে, তাহলে তার অ্যাঙ্গেলটা কি হবে, y-3/y-1/x প্লাস x1, সরি y-y1/x মাইনাস x1 মানে y-3/x প্লাস 1, দিস ইজ ইকুয়ালস টু কী হবে বলো, tan π/3, tan π/3 মানে tan 60, tan 60 ভ্যালু কত বলো, √3, ঠিক আছে। তাহলে y-3/x প্লাস 1, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে √3। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, এখান থেকে আমরা লিখতে পারি y-3, দিস ইজ ইকুয়ালস টু √3 ইন্টু এক্স প্লাস 1, দেখো তো √3 ইন্টু এক্স প্লাস 1, তাহলে y-3 ইকুয়ালস টু √3x প্লাস √3 লেখা যায়। তাহলে তোমায় কি বার করতে দিয়েছে দেখো, √3x মাইনাস y, আচ্ছা দেখো y-3 হবে, y-3/x প্লাস 1, y-3, দেখো y-3, এটা y-3 ছিল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, √3x মাইনাস, একই দিকে নিয়ে চলে এসো দেখি, একই দিকে নিয়ে যদি চলে এসো তাহলে কি আসছে বলো, √3x মাইনাস y, এটা এইদিকে চলে এলো, তাহলে এখান থেকে লেখা যায় √3x মাইনাস y, দেখো প্লাস √3 আছে, -3 এদিকে গেলে তাহলে +3, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে কী বেরোচ্ছে বলো, √3x মাইনাস y প্লাস √3 -3 +3 ইকুয়ালস টু 0। দেখো আমি কী করলাম, এই গোটা জিনিসটাকে একই দিকে নিয়ে চলে এলাম। তাহলে এটা কার সাথে সমান হচ্ছে, √3x মাইনাস y প্লাস √3 +3 ইকুয়ালস টু 0, প্লাস √3 +3 ইকুয়ালস টু 0। দেখো এটা সমান হচ্ছে অপশান বি এর সাথে। তাহলে অপশান বি এরটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমরা এই প্রবলেমটা হলো, তাহলে আমাদের এর পরের প্রবলেমটা যাচ্ছি। তাহলে JEE Mains 2022-তে একটা প্রবলেম এসেছিলো,
খুব ইম্পর্টেন্ট প্রবলেম। দেখো কি করে হচ্ছে, √3x - y + √3 + 3 = 0 বলছে কি এই তিনটে পয়েন্ট দিয়ে যে ট্রায়াঙ্গেলটা হবে সেই ট্রায়াঙ্গেলটা কোলিনিয়ার, তার মানে কোনো ট্রায়াঙ্গেলই হবে না, তার মানে তার এরিয়াটা 0। সেখান থেকে আলফার দুটো ভ্যালু পেয়ে গেলাম, সেটাই হচ্ছে α1 α2, তাহলে ওই পয়েন্ট দিয়ে পাস করছে। আর বলছে এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে, π/3 অ্যাঙ্গেল করেছে। তাহলে তোমার ইকুয়েশনগুলো কী কী সেগুলো বার করতে দিয়েছে। তাহলে তাহলে আমি পয়েন্টটা পেয়ে গেলাম, পয়েন্টটা পেয়ে যাওয়ার পরে তো আমি কী করলাম, করেছে কত π/3 অ্যাঙ্গেল করেছে, তাই এটা সমান tan π/3, ওখান থেকে আমি ইকুয়েশনটা বার করলাম। এরপরের প্রবলেমটা দেখো, এরপরের প্রবলেমটা JEE Mains 2000 কি বলেছে, 2020-তে দিয়েছে, 2020-তে দিয়েছে। এর পরের প্রবলেমটা কি বলছে, ইফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ দ্য লাইন সেগমেন্টস জয়নিং দ্য পয়েন্টস P1,4 and Q(k,3) has y intercept equals to -4, বলছে দেন দ্য ভ্যালু অফ কে ইজ, কি হবে। বলছে দেখো দুটো পয়েন্ট আছে 1,4 আর K,3, বলছে হ্যাজ y ইন্টারসেপ্ট, কি দেখো কি বলেছে, বলছে ইফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন, মানে কোন কোন পয়েন্ট বলেছে, P1,4 আর একটা পয়েন্ট আছে ধরো কিউ পয়েন্টের কোঅর্ডিনেটটা কি বলেছে, K,3। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে এই ঠিক এটার মিড পয়েন্ট দিয়ে যাবে যে লাইনটা, যেটা আবার কি এটার পারপেন্ডিকুলারও হবে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরস। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। বলছে এটা y ইন্টারসেপ্ট ইজ ইকুয়ালস টু -4, y ইন্টারসেপ্ট -4 মানে কি বলতো, মানে এইটা, মানে ধরো এইটা যদি হয় তাহলে দেখো এটা হচ্ছে তোমার এক্স ইন্টারসেপ্ট, এটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, তাহলে ওয়াই ইন্টারসেপ্টটা -4 বলেছে। তার মানে জিনিসটা কীরকম হবে বলো তো, লাইনটা কীরমভাবে যাচ্ছে বলো তো, লাইনটা যাচ্ছে ওয়াইটা যদি -4 হয়, এটা হচ্ছে মানে এরমভাবে যাচ্ছে, দেখো ওয়াইটা হচ্ছে -4, তার মানে অ্যাক্সিসটা আমার এরমভাবে যাচ্ছে, মানে এই যে ওয়াই ইন্টারসেপ্টটা এটা হচ্ছে কত বলেছে, -4। বুঝতে পারলে, ক্লিয়ার। এই পোর্শনটা হচ্ছে -4, তাহলে ওয়াই ইন্টারসেপ্টটা কি বলেছে, -4 বলেছে। ঠিক আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো এবার আমাকে কি বার করতে দিয়েছে, এবার আমাকে বার করতে দিয়েছে কি, ফাইন্ড পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে লম্ব সমদ্বিখণ্ড, তাহলে সেটা অবশ্যই মিড পয়েন্ট দিয়ে যাচ্ছে, প্লাস কি হবে বলো, PM এর উপর পারপেন্ডিকুলার হবে। তাহলে PQ এর উপর ধরো এই পয়েন্টটাকে আমি S দিয়ে দিচ্ছি, তাহলে বলো তো মিড পয়েন্ট অফ PQ সেটা কি হবে বলো তো, দেখো মিড পয়েন্ট অফ PQ মিড পয়েন্ট অফ PQ কি হবে বলো, দুটো এক্স এর অ্যাড করে ডিভাইড 2, তার মানে কি হবে বলো, K+1/2, আর এটা কি হবে বলো, 3+4/2, এটা হচ্ছে তাহলে কি বলো, মিড পয়েন্ট অফ PQ, মানে যেটা হচ্ছে এস এর কোঅর্ডিনেট। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে তার মানে K+1/2 আর 7/2। আচ্ছা, এবার আর একখানা জিনিস দেখো, বলছে ইফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টরস অফ দ্য লাইনস অফ দ্য সেগমেন্ট এত হ্যাজ y ইন্টারসেপ্ট ইজ ইকুয়ালস টু এত। এবার দেখো এর যে পারপেন্ডিকুলার বাইসেক্টর, স্লোপ অফ PQ বার করো, দেখো স্লোপ অফ PQ, PQ এর স্লোপ কি, দুটো y এর ডিফারেন্স বাই দুটো x এর ডিফারেন্স, তাহলে 4 - 3 বাই লেখা যায় 1 - k, এক কথায় 1 বাই কি লেখা যায় বলো, 1 - k, এটা হচ্ছে স্লোপ অফ PQ। দেয়ারফর পারপেন্ডিকুলার বাইসেক্টরের স্লোপটা কি হবে, আমরা এই সবে শিখলাম কি, দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের স্লোপের প্রোডাক্টটা -1 হয়। দেয়ারফর স্লোপ অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর কি হবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর -1 - k, কেন, কারণ এইটা আর এটা মাল্টিপ্লাই করলে
তবে তোমার কেটে কি হচ্ছে বলো -1 হচ্ছে। তাহলে এইটার স্লোপ হচ্ছে এত, যাচ্ছে কোন পয়েন্টটা দিয়ে, এই পয়েন্টটা দিয়ে। তাহলে ইকুয়েশন অফ ধরো এস, এটাকে ধরো আমি টি বলে দিয়েছি। দেয়ারফর ইকুয়েশন অফ এস টি কি হবে বলো তো? দেয়ারফর কি লেখা যাবে বল? ইকুয়েশন অফ এস টি সেটা কি হবে বলো? y মাইনাস y1 মানে y মাইনাস কি বলো 7/2 বাই x মাইনাস x1 মানে x মাইনাস k প্লাস 1/2। ঠিক আছে, y মাইনাস y1 বাই x মাইনাস x1 দিস ইজ ইকুয়ালস টু কি হবে -1 মাইনাস কে হলো। ঠিক আছে, এখান থেকে আমি কি করব, এটাকে আমি সলভ করব না। দেখো এটা যেহেতু তোমার কি বলেছে, বলছে এটার কি বলেছে দেখো, এটা বলেছে তোমার এর y ইন্টারসেপ্ট ইজ ইকুয়ালস টু -4। y ইন্টারসেপ্টটা -4 মানে কি, তার মানে এর এই কোঅর্ডিনেটটা কত বলো 0,-4 হচ্ছে। ক্লিয়ার? y ইন্টারসেপ্টটা -4 মানে এটা 0,-4 লেখা যায়। তাহলে x এর জায়গায় আমি কি বসাতে পারি বলো 0, আর y এর জায়গায় আমি কি বসাতে পারি বলো -4। তাহলে এর পরের লাইনটা আমি লিখতে পারি, দেখো তো এটা কি ছিল y মাইনাস 7/2, এটা লিখে নাও y মাইনাস 7/2 বাই কি ছিল বলো x মাইনাস কে প্লাস 1/2, x মাইনাস কে প্লাস 1/2, এটা ইকুয়ালস টু কি ছিল বলো, এটা ইকুয়ালস টু ছিল মাইনাস অফ 1 মাইনাস কে লেখা যায়। এটা ইকুয়ালস টু ছিল মাইনাস অফ 1 মাইনাস কে। তাহলে এটা যাচ্ছে কোন পয়েন্ট দিয়ে গিয়ে, এটা যাচ্ছে কত দিতে বলো 0,-4 দিয়ে। তাহলে এক্স এর জায়গায় 0 বসাতে পারবো, আর ওয়াই এর জায়গায় -4 বসাতে পারবো। তাহলে ওয়াই এর জায়গায় -4 মাইনাস 7/2 ইকুয়ালস টু এক্স এর জায়গায় 0 মাইনাস এই জিনিসটা বসালাম, ইকুয়ালস টু লেখা যায় দেখো তো কে -1। তাহলে দেখো এখান থেকে 8 মানে হচ্ছে -15/2 বাই কি বলো মাইনাস অফ কে প্লাস 1/2, মাইনাস মাইনাস কাটলো 2 কাটলো, তাহলে 15 ইকুয়ালস টু লেখা যায় কে স্কোয়ার -1। তাহলে এখান থেকে লেখা যায় দেখো তো কে স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু 16। তাহলে কে স্কোয়ার ইকুয়ালস টু 16 মানে কি লেখা যায়, কে এর ভ্যালু +-4। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু হচ্ছে কি বলো +-4 এখান থেকে লেখা যায়। তোমার এখান থেকে কি বার করতে দিয়েছে বলো, দেন দ্য ভ্যালু অফ কে ইজ, যেহেতু -4 অপশান আছে +4টা নেই, তাহলে এটাই হয়ে গেল তোমার অ্যান্সার। তাহলে কে এর ভ্যালু হচ্ছে কি বলো -4 হলো। বুঝতে পারলে? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা এর পরের প্রবলেমে যাচ্ছি। এর পরের প্রবলেম দেখো, জেই মেন্স 2023-এ এসছে, বলছে ইফ দ্য অর্থো সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর 1 2 2 3 and 3 1 ইজ, কি বলেছে আলফা কমা বিটা, দেন দ্য ইকুয়েশন অফ দ্য রুটস হুজ দেন দ্য ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হুজ রুটস আর আলফা প্লাস 4 বিটা অ্যান্ড এখানে আর একখানা জিনিস দেয়নি অ্যান্ড 4 আলফা প্লাস বিটা হবে। ঠিক আছে, এইখানে কিন্তু আরেকটা জিনিস লেখা হয়নি, আলফা প্লাস 4 বিটা অ্যান্ড হবে কি হুজ রুটস আর আলফা প্লাস 4 বিটা অ্যান্ড লিখে রাখো 4 আলফা প্লাস বিটা। তাহলে আমাকে সেই ইকুয়েশনটা বার করতে হবে যার রুট হলো কি আলফা প্লাস 4 বিটা আর 4 আলফা প্লাস বিটা। তাহলে কি বলেছে, এই যে ইকুয়েশন অর্থো সেন্টারের অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে একদম ফার্স্ট দিন থেকে করাচ্ছি অর্থো সেন্টারের জিনিস, কিন্তু অর্থো সেন্টারের জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক অর্থো সেন্টার, যেটা আমি বলেছিলাম তখন করাতে গিয়ে যে স্ট্রেট লাইন চ্যাপ্টারটা শিখে গেলে অর্থো সেন্টার থেকে অঙ্কগুলো করতে অনেকটা ইজি হবে। তাহলে সেইটা করাচ্ছি। দেখো 3টে পয়েন্ট দিয়ে দিয়েছে, এটা কি বলেছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে পয়েন্টগুলো কি কি দিয়েছে বলো 1,2 2,3 আর একটা কি বলো 3,1। ঠিক আছে, দ্য অর্থো সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল হুজ ভার্টিসেস আর, এই তিনটে ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেলের 3টে এন্ড পয়েন্ট দিয়ে দিয়েছে। তাহলে এটার অর্থো সেন্টারটা কি সেটা তোমায় বার করতে দিয়েছে। অর্থো সেন্টার বার করার প্রসিডিওরটা কি, কিছুই নয়, আমি কি করতে হবে বলো,
এখান থেকে দুটো পারপেন্ডিকুলার ড্র করতে হবে এডি, আর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে বিই। তাহলে এডি আর বিই এটার পয়েন্ট অফ ইন্টারসেকশন যেটা বেরোবে সেটাই হচ্ছে অর্থোসেন্টার। অর্থোসেন্টার মানে কি? পয়েন্ট অফ ইন্টারসেকশনস অফ কি বলে হাইটস আর কল অর্থোসেন্টার। তাহলে আমার এডি আর বিই এই দুটোকে বার করতে হবে, এই দুটোকে বার করলেই আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি এডি বার করব, তাহলে আমি বিসি স্লোপটা ফার্স্টে বার করে নিই। লেখো স্লোপ অফ বিসি, স্লোপ অফ বিসি কি বলো? দুটো ওয়াই এর ডিফারেন্স বাই দুটো এক্স এর ডিফারেন্স, মানে 3 - 1 বাই লেখা যায়, দেখো তো 2 - 3, 3 - 1 মানে কি 2/2 - 3 মানে লেখা যায় -1। তাহলে বিসি স্লোপটা কি হচ্ছে বলো? -2 হয়ে গেল। ক্লিয়ার? দেয়ারফর স্লোপ অফ এডি কি হচ্ছে বলো তো? দেয়ারফর স্লোপ অফ এডি, এডি স্লোপটা কি হচ্ছে বলো তো? এটা যদি -2 হয় তাহলে এটার প্রোডাক্ট করলে -1 হবে, তাহলে এডি স্লোপটা হচ্ছে 1/2। তাহলে ইকুয়েশন অফ এডি কি হবে? 1, 2 দিয়ে যাচ্ছে, স্লোপটা হচ্ছে 1/2। দেয়ারফর ইকুয়েশন অফ এডি y - 2 বাই x - 1 দিস ইজ ইকুয়ালস টু 1/2 হলো। তাহলে এখান থেকে লেখা যায়, দেখো তো 2y - 4 ইকুয়ালস টু x - 1। তাহলে x - 2y হলো, x - 2y দিস ইজ ইকুয়ালস টু কি হচ্ছে বলো? -3। এটা হচ্ছে তাহলে আমার কার ইকুয়েশন হচ্ছে বলো? এটা হচ্ছে এডির ইকুয়েশন। সিমিলারলি আমি বার করব কার? বিইর ইকুয়েশন। তাহলে আমি স্লোপ অফ এসি বার করব, এসি স্লোপটা বার করার পর বিইর ইকুয়েশনে কি হবে? তার স্লোপটা -1 হবে। তাহলে স্লোপ অফ এসি, তাহলে স্লোপ অফ এসি, তাহলে দেখো এই ট্রায়াঙ্গেলটা একবার ড্র করে নিচ্ছি, 1 2 2 3 3 1। কি ছিল? এবিসিটা 1 2 2 3 3 1। এটা এডি আর এটা ছিল বিই। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি বিইটা বার করব। ঠিক আছে, বিইটা বার করব কি করে? 1 2 2 3 3 1। বিইর জন্য দেখো আমার এসি স্লোপ বার করতে হবে। স্লোপ অফ এসি বার করছি। দেখো স্লোপ অফ এসি বার করছি। এসি স্লোপটা কি হবে? দুটো ওয়াই এর ডিফারেন্স, মানে 2 - 1 বাই 1 - 3, তাহলে 1/-2। দেয়ারফর স্লোপ অফ বিই কি হবে বলো? 2। দেয়ারফর স্লোপ অফ বিই এটা কি হয়ে যাবে? 2। এবার দেখো ইকুয়েশন অফ বিই, ইকুয়েশন অফ বিই কি হবে? ইকুয়েশন অফ বি হবে y - y1 মানে y - 3 বাই x - 2 দিস ইজ ইকুয়ালস টু কি হবে বলো? 2। তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো তো y - 3 দিস ইজ ইকুয়ালস টু 2x - 4। তাহলে কি বলো? 2x - y এটা একদিকে চলে গেল, দিস ইজ ইকুয়ালস টু 4 - 3 মানে 1। এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। আর এর আগে ছিল আমার 1 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশনটা কি ছিল? x - 2y সমান -3। x - 2y, তাহলে 1কে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি হবে বলো? x - 2y ছিল, তাহলে লেখা যায় 2x - 4y। x - 2y সমান কি ছিল? x - 2y সমান ছিল -3, তাহলে 2x - 4y এটা সমান সমান কি হচ্ছে বলো? -6। আচ্ছা 2 নাম্বারকে লেখা যায় 2x - y দিস ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা যদি মাইনাস করো তাহলে কি হয়ে যাচ্ছে বলো? তাহলে এখান থেকে লেখা যায়
তাহলে -3y দিস ইজ ইকুয়ালস টু -5, তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত বলো 5/3। ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত বলো 5/3। এবার যেটা একটা যে কোনো ইকুয়েশনে বসিয়ে দাও। যদি 1 নম্বরে বসিয়ে দাও, 1 নম্বরে কী ছিল বলো, 1 নম্বরে কী ছিল, x - 2y = -3। দেখো x - 2y এটা সমান কত ছিল, -3। আর এখান থেকে বেরোচ্ছে কি বলো 2x মাইনাস, আচ্ছা এখানে y এর জায়গায় 5/3 বসিয়ে দাও, তাহলে x - 10/3 দিস ইজ ইকুয়ালস টু -3, তাহলে x সমান 10/3 -3, 1/3 হলো x এর ভ্যালু, y এর ভ্যালু হচ্ছে 5/3। ঠিক আছে, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি বলো 1/3, 5/3। ঠিক আছে, খালি একবার জাস্ট ক্যালকুলেশনটা একবার জাস্ট দেখে নেবো। দেখো কি কি বলেছে, 1,2, 2,3 আর 3,1 দিয়ে যাচ্ছে। দেখো তোমাদেরকে একবার বলে দিচ্ছি। তাহলে বিসি কি করলাম, দেখো বিসি স্লোপটা বার করলাম। বিসি স্লোপটা কি, দুটো ওয়াই এর ডিফারেন্স মানে 3 - 1/2 - 1, 2 - 3, 3 - 1 মানে 2, 2 - 3 মানে -1 মানে -2। তাহলে এডির স্লোপটা কি হয় বলো 1/2 হবে, তার ঠিক প্রোডাক্ট করলে যেন -1 হয়, তাহলে এটা হচ্ছে 1/2। তাহলে ইকুয়েশন অফ এডি কি হবে, y - 2 বাই x - 1 দিস ইজ ইকুয়ালস টু 1/2। তাহলে 2y - 4 দিস ইজ ইকুয়ালস টু x - 1। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে এটা যদি এই দিকে চলে যায় x - 2y ইকুয়ালস টু -4 + 1 মানে -3 হয়ে গেল। এবার আমি দেখো বি এর ইকুয়েশন বার করবো কি করে, আমি এসি স্লোপ বার করলাম, স্লোপ অফ এসি দুটো ওয়াই এর ডিফারেন্স বাই দুটো এক্স এর ডিফারেন্স, তাহলে কি বলো 2 - 1/1 - 3, 2 - 1 করা মানে 1, 1 - 3 করা মানে -2। তাহলে স্লোপ অফ বি নিশ্চয়ই তার সাথে প্রোডাক্ট করলে -1 হবে, তাহলে স্লোপ অফ বি কি হয়ে গেল বলো 2 হয়ে গেল। তাহলে স্লোপ অফ বি হয়ে গেল 2। তাহলে ইকুয়েশন অফ বি কি হবে বলো, y - 3/x - 2 দিস ইজ ইকুয়ালস টু 2। তাহলে y - 3 কে 2x - 4, তাহলে 2x - y দিস ইজ ইকুয়ালস টু কি হচ্ছে বলো, এটা এই দিকে গেল -4, দিকে গেল +4, 4 - 3 মানে 1। এবার 1 আর 2টাকে সলভ করলে আমি বেরোচ্ছে ওয়াইয়ের ভ্যালু বেরোচ্ছে কি বলো 5/3, আর এক্স এর ভ্যালু কি বেরোচ্ছে 1/3। দেয়ারফর দেখো এখানে কি বলেছে বলো, এই যে পয়েন্টে কাট করেছে এটাই বলেছে আলফা কমা বিটা। তাহলে এই পয়েন্টটা বলে দিয়েছিল কি বলো আলফা কমা বিটা। দেয়ারফর আমি বলতে পারি আলফা সমান সমান কি বলো, আলফা সমান সমান 1/3 আর বিটা সমান সমান কত বলো 5/3। ঠিক আছে, এবার তোমায় বার করতে দিয়েছে কি, তোমাকে সেই ইকুয়েশনটা বার করতে দিয়েছে যার রুটগুলো হলো কি আলফা প্লাস 4 বিটা আর 4 আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস 4 বিটা এটা ক্যালকুলেট করো। আলফা প্লাস 4 বিটা মানে কি হবে বলো, আলফার ভ্যালু কি বলো 1/3 প্লাস 4 ইন্টু 5/3 মানে কত হচ্ছে বলো 1 প্লাস 20 মানে 21/3, 21/3 মানে কত হচ্ছে বলো 7। ঠিক আছে, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে এটা। আলফা আর 4 আলফা প্লাস বিটা করো, 4 আলফা প্লাস বিটা তাহলে কি হচ্ছে বলো 4 ইন্টু 1/3 প্লাস বিটার ভ্যালু কত বলো 5/3, তাহলে এটা হচ্ছে 3, 4 + 5 মানে 9/3 মানে হচ্ছে 3। তাহলে আমাকে সেই ইকুয়েশনটা বার করতে হবে যার রুটগুলো কি কি বলো, যার রুটগুলো হচ্ছে কি কি বলো আলফা প্লাস 4 বিটা আর 4 আলফা প্লাস বিটা। আচ্ছা এখানে আলফা প্লাস 4 বিটা আর এখানে তোমার আর একটা কিন্তু ইকুয়েশন 4 আলফা প্লাস বিটা কিন্তু দিয়েছে। এটা কিন্তু তোমার আর একটা ইকুয়েশন, আর একটা রুট কিন্তু 4 আলফা প্লাস বিটা হলে তোমার ইকুয়েশনটা এটাই বেরোবে। 4 আলফা প্লাস বিটা মানে 4 ইন্টু বেরোচ্ছে আলফা, 4 ইন্টু আলফা মানে কত হচ্ছে 4 আলফা প্লাস বিটা মানে 4 ইন্টু 1/3 প্লাস 5/3
4 + 5 9/3, তাহলে একটা বেরোচ্ছে √7 আর একটা রুট বেরোচ্ছে কত 3। ইলেভেন হবে। 11 4 আলফা প্লাস বিটা করলে তোমার 3 বেরোচ্ছে। ক্যালকুলেশনে তো ভুল তো কিছু নেই। দেখো বলছে ফাইন্ড দ্য অর্থো সেন্টার অফ ট্রায়াঙ্গেলস হুজ ভার্টিসেস আর 1 2 2 3 and 3 1 ইজ আলফা বিটা। বলছে এটার অর্থো সেন্টারটা বলছে আলফা বিটা। তাহলে দেখো বিসির স্লোপটা বার করলে, বিসির স্লোপটা বার করলে কি হচ্ছে বলো, 2/-1 মানে -2। আচ্ছা তুমি এডির ইকুয়েশনটা, এডির স্লোপটা তাহলে হচ্ছে -2 মানে তাহলে এডির ইকুয়েশনটা হচ্ছে y-2/x-1, দিস ইজ ইকুয়ালস টু 1/2। 2y-4 সমান x-1, তাহলে x-2y দিস ইজ ইকুয়ালস টু -3 হচ্ছে। এটা হচ্ছে এডির ইকুয়েশন। x-2y সমান -3, x-2y তাহলে 2x-4y সমান -6 হচ্ছে। আর বি এর ক্ষেত্রে কি হবে, এসি স্লোপটা বার করলে, এসি স্লোপটা হচ্ছে 2-1 দুটো y/1-3, 2-1 মানে 1/-2, মানে বি স্লোপটা হচ্ছে 2। তাহলে বি এর ইকুয়েশনটা হচ্ছে y-3/x-2, দিস ইজ ইকুয়ালস টু 2, y-3 2x-4, 2x - y সমান রেডিক্যালে 1। তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছো, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, 2x - 4y দিস ইজ ইকুয়ালস টু 1টা ছিল x-2y সমান -3 ছিল, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2x - 4y সমান -6 হলো। আর এটাকে তোমার যেরকম আছে 2x - 4y সমান -6, আর এটাকে যেরকম আছে সেরকমই লাগলাম 2x - y সমান 1। সাবট্রাক্ট করে দিচ্ছ, -4 + 3 -1, ও এইখানে -1 আর -6 -7 হবে। এটা -1 ছিল, এটা তাহলে -7 হচ্ছে। তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কি বলো, 7/3 হলো ওয়াইয়ের ভ্যালু। তাহলে হচ্ছে কি বলো, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কি 7/3, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 7/3। তাহলে ওয়াই মাইনাস এখানটা কি হয় বলো, এটা হচ্ছে y-2 × 7 মানে 14/3। তাহলে এখান থেকে কি হচ্ছে বলো 14/3, তাহলে এক্স এর ভ্যালু কি হচ্ছে বলো 14/3 -3, তাহলে 14, তাহলে এক্স সমান কি হচ্ছে বলো, 3টা এলসিএম হচ্ছে 3 14 - 9 মানে 5/3। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 5/3, তাহলে আলফা সমান কত বলো 5/3, আর বিটা সমান কত হচ্ছে বলো 7/3। তাহলে এটা 5/3 হচ্ছে, আর এটা কি হচ্ছে বলো, এটা হচ্ছে 7/3, এটা হচ্ছে 5/3, আর এটা হচ্ছে 5/3, আর একটা হচ্ছে কি বলো 7/3। তাহলে আলফা প্লাস 4 বিটা মানে কি লেখো, 5/3 + 4 × 7/3, তাহলে 5 + 28 মানে 33 হচ্ছে। তাহলে এখান থেকে দেখো 33/3 মানে 11 হচ্ছে। আর এটা কি 4 আলফা প্লাস বিটা, 4 আলফা প্লাস বিটা মানে কি হবে, 4 আলফা প্লাস বিটা মানে 4 × আলফা, আলফার জায়গায় কি লিখতে পারি বলো 5/3 + 7/3, 20 + 27 মানে 27/3 মানে 9/3। তাহলে আমাকে সেই ইকুয়েশনটা বার করতে হবে যার রুটসগুলো হলো কি বলো 11 আর 9। দেয়ারফর দ্য রিকোয়ার্ড ইকুয়েশন ইজ কি হবে বলো, এখান থেকে কি হয় বলো,
এক্স স্কোয়ার মাইনাস সাম অফ টু রুটস মানে 11 প্লাস 9 ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ টু রুটস দিস ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমরা তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশনে জানি যদি দুটো রুটস হচ্ছে আলফা আর বিটা হয় তাহলে ইকুয়েশনগুলো কী হবে, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ টু রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ টু রুটস। তাহলে মানে কি হচ্ছে বলো, এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 99 দিস ইজ ইকুয়ালস টু 0। তার মানে এটা কোন অপশানটা বলো তো, এটা হচ্ছে অপশান এক্স স্কোয়ার মাইনাস 20x প্লাস 19, তাহলে অপশান 8টা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, অপশান 8টা। ঠিক আছে, এর পরেরটা দেখো, বলছে ইফ আলফা বিটা ইজ দ্য অর্থো সেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি উইথ ভার্টিসেস এত, দেন ওই যেরকম আলফা বিটা একদম সেম অঙ্ক পুরোটা সেন্টার যেই মেন্স 2023-এ এসেছিলো, তাহলে এই অঙ্কটার করাচ্ছি না, পুরো সেম আগের অঙ্কটার মতো পুরো সেম, তাহলে এটার করাচ্ছি না, তাহলে পরের অঙ্কতে যাচ্ছি। বলছে ইফ দ্য টু স্ট্রেট লাইন্স, বলছে ইফ দ্য let the two straight lines drawn from the origin O intersect the line 3x plus 4y equals to 12 at the points P and Q such that OPQ is an isosceles triangle and angle POQ equals to কি বলেছে 90 ডিগ্রি। if L equals to OP square plus PQ square plus QO square then the greatest integer less than to L is, বলছে L এর গ্রেটেস্ট ইন্টিজার কি হবে, যেটা L এর থেকে ছোট। ঠিক আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যেই মেন 2024-এ এসছে। কি বলছে, লেট দ্য টু স্ট্রেট লাইন্স ড্রন ফ্রম দ্য অরিজিন ও, বলছে এখান থেকে দুটো স্ট্রেট লাইন ড্রন করা হয়েছে, ইন্টারসেক্টিং দ্য লাইন 3x প্লাস 4y। তাহলে আগে বলো যে 3x প্লাস 4y সমান 12, এটা কি হবে, এটা যদি তোমার লাইনটা হয় তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, এই লাইনটা থেকে আমরা লিখতে পারি, দেখো তো x/4 প্লাস y/3 দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে এই লাইনটা কি বলো, এক্স অ্যাক্সিসকে কাট করছে 4,0-তে, ওয়াই অ্যাক্সিসকে কাট করছে 0, কি বলো 3-তে। তাহলে এটা হচ্ছে তোমার এই লাইনটা। এবার কি বলছে, লেট দ্য টু স্ট্রেট লাইন ড্রন ফ্রম অরিজিন ও এত মিটস দ্য পয়েন্ট অ্যাট পি অ্যান্ড কিউ সাচ দ্যাট OPQ ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেলস। তাহলে এখান থেকে যে তোমার দুটো ট্রায়াঙ্গেল ড্র করা হয়েছে ও, ঠিক আছে, বলেছে দেখো, আর অ্যাঙ্গেল POQ 90 ডিগ্রি বলেছে, POQ 90 ডিগ্রি মানে এটা 90 ডিগ্রি, তাহলে এইখানে যদি একটা পয়েন্ট হয়, ভালোভাবে দেখ, এখানে P যদি একটা পয়েন্ট, তাহলে আইসোসেলেস ট্রায়াঙ্গেলস মানে আমি তো এইটাও করে দিতে পারবো, এরকম এটা হবে না, যদি POQ 90 ডিগ্রি এটা যদি হয় তাহলে এরকম দিকে আর একটা 90 ডিগ্রি আছে, বুঝতে পারলি, POQটা 90 ডিগ্রি বলে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা এবার কি বলেছে বল, এবার বলেছে দেখো POQ 90 ডিগ্রি, L সমান OP স্কোয়ার প্লাস OQ স্কোয়ার প্লাস PQ স্কোয়ার, এই জিনিসটা বলেছে। তাহলে OPটা যদি আমি A লেন্থ ধরি তাহলে OQটা A, তাহলে PQটা কি হয়ে যাবে বলো, PQটা হচ্ছে দেখো এটা রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা √2A লেখা যায়। ঠিক আছে, এটা তাহলে √2A। ঠিক আছে, এবার তোমাকে কি বলেছে, দেন দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়ালস টু এল, বলছে এল এর গ্রেটেস্ট ইন্টিজারটা কখন হবে, যেটা বলছে এলটা কি, এলটা বলেছে OP স্কোয়ার প্লাস OQ স্কোয়ার প্লাস PQ স্কোয়ার, এটা এলটা বলেছে, এলটা কি বলেছে OP স্কোয়ার প্লাস OQ স্কোয়ার প্লাস PQ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাকে এল এর ভ্যালুটা হাইয়েস্ট কি ইন্টিজারটা হবে সেটা বার করতে দিয়েছে। ঠিক আছে, ক্লিয়ার। আবার কি বলছে দেখো, বলছে এই যে লাইনটা আছে ভালোভাবে দেখো কি অঙ্কটা বলেছে, প্রবলেমটা বলেছে লেট দ্য গিভেন টু স্ট্রেট লাইন্স ড্রন ফ্রম দ্য অরিজিন ও থেকে দুটো লাইন ড্র হয়েছে, একটা 3x প্লাস 4y সমান 12 অ্যাট দ্য পয়েন্টস P অ্যান্ড Q, পিতে কাট করেছে আর কিউতে কাট করেছে, সাচ দ্যাট OPQ ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেলস মানে কি দুটো সাইড ইকুয়াল, তার মধ্যে POQটা 90 ডিগ্রি বলেছে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা A আর এটা A হলে এটা √2A হচ্ছে, এটা বুঝতে পারলাম। ঠিক আছে, এবার তোমাকে বার করতে দিয়েছে কি বলতো, if L equals to OP square plus OQ square plus PQ square then the greatest integer less than or equals to L, তাহলে বলছে এই যে L এর গ্রেটেস্ট ইন্টিজার যেটা বলছে এই OP স্কোয়ার প্লাস OQ স্কোয়ার প্লাস PQ স্কোয়ারের থেকে ছোট হবে, সেটার ভ্যালুটা কি হবে সেটা বার করতে দিয়েছে। ঠিক আছে, গ্রেটেস্ট ইন্টিজারটা হবে কি সেটা বার করতে দিয়েছে। তাহলে দেখো আমাকে এখান থেকে বার করতে হবে L এর
গ্রেটেস্ট ইন্টিজার কোনটা সেটা বার করতে হবে। এল এর ভ্যালুটা কি বলেছে বলো, ওপি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার বলেছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এল এর ভ্যালুটা তোমার গ্রেটেস্ট কোথায় সেটা বার করতে দিয়েছে, তাহলে আমার এখান থেকে বেরোলাম কি এই পয়েন্টটা কি বলো, এই পয়েন্টটা হচ্ছে 4,0, এই পয়েন্টটা কি বলো 0,3, ঠিক আছে। এবার তোমাকে একটা জিনিস বার করছি, তোমাকে পি পি পয়েন্টটাকে ধরে নিচ্ছ এক্স কমা ওয়াই, তাহলে বলো তো ওপির স্লোপটা কি হচ্ছে বলো তো, স্লোপ অফ ওপি, দেখো ওপির স্লোপ হচ্ছে দুটো ওয়াই এর ডিফারেন্স, মানে এক কথায় কি হচ্ছে বলো ওয়াই মাইনাস 0/x, মানে y/x হচ্ছে ওপি স্লোপ। আচ্ছা এটাকে ধরে নিচ্ছ তুমি এম ধরে নিচ্ছ, এই ওপি স্লোপটাকে ধরে নিচ্ছ এম, ঠিক আছে। ওপি স্লোপটা হচ্ছে ধরে নিচ্ছ এম। আচ্ছা এবার আমি একখানা জিনিস বলছি, এই লাইনটার স্লোপটা কি বলো, এই লাইনটা যদি 1 নাম্বার হয় তাহলে স্লোপ অফ 1 কত হচ্ছে বলো তো, একের স্লোপ হচ্ছে কি বলো, এখান থেকে লেখা যায় y ইকুয়ালস টু লেখা যায় -3/4x প্লাস 4, কী করলাম দেখো আমি y ইকুয়ালস টু mx প্লাস c ফরম্যাটে নিয়ে চলে গেলাম। 4y ইকুয়ালস টু কী লেখা যায় বলো -3x প্লাস 12, এখানে 4 দিয়ে ডিভাইড করে দিলে তাহলে -3/4x প্লাস হয়ে গেল 4, তাহলে এর স্লোপটা হচ্ছে কত বলো -3, 1 নম্বরের স্লোপটা। তাহলে এবার আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমি লিখতে পারি কি লিখতে পারি বলো তো, এর মাঝের অ্যাঙ্গেলটা দেখো, এটা যদি তোমার সাপোজ একটা দেখো, এটা যেহেতু তোমার তোমার আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই কি হচ্ছে বলো 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি হচ্ছে, কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা 45, এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি হচ্ছে, তাহলে এই লাইনটা আর এই লাইনটার মধ্যেকার অ্যাঙ্গেল কত হচ্ছে বলো 45 ডিগ্রি। দেয়ারফর আমি কি লিখতে পারি বলো তো, লিখতে পারি দেখো তো এখান থেকে, তাহলে tan 45, তাহলে দেখো এটার মাঝে 45 ইকুয়ালস টু এটার স্লোপ কত বলো, এটার স্লোপ ধরেছি আমি কি বলো, এটার স্লোপ ধরেছি আমি এম, আর এটার স্লোপ কি পেয়েছি বলো, এটার স্লোপ পেয়েছি -3/5, তাহলে tan 45 ইকুয়ালস টু লেখা যায় m1 মাইনাস m2, মানে m প্লাস 3/4/1 মাইনাস m1 ইন্টু m2, মানে m ইন্টু -3/4, ক্লিয়ার। এখান থেকে লেখা যায় তাহলে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু লেখা যায় দেখো তো m প্লাস 3/4/1 মাইনাস m1 m2, মানে 1 মাইনাস m ইন্টু -3/4, তাহলে এখান থেকে কি লিখতে পারি বলো তো, তার মডিউলাস। তাহলে tan 45 ডিগ্রির ভ্যালু কি হচ্ছে বলো 1 হচ্ছে, তাহলে এখান থেকে আমি লেখা যায় 1 ইকুয়ালস টু 4m প্লাস 3 বাই কি বলো 4 প্লাস 3m, ঠিক আছে। এটা আমরা পজিটিভ সাইনটাকে নিলাম, পজিটিভ সাইনটা নিয়ে তাহলে এখান থেকে আমি এম এর ভ্যালু বার করতে পারবো। এম এর ভ্যালু কি বেরোচ্ছে বলো, এখান থেকে বেরোচ্ছে এম এর ভ্যালু বেরোচ্ছে, দেখো এর ভ্যালুটা -3/4, তাহলে এখান থেকে এম এর ভ্যালু বেরোচ্ছে 4 প্লাস 3m, আর এখান থেকে 4m প্লাস 3। আচ্ছা এখান থেকে যদি আমি এম এর ভ্যালু কি বেরোচ্ছে বলো, এখান থেকে দেখো এখান থেকে 4 প্লাস 4m প্লাস 3 সমান লেখা যায় 4 প্লাস 3m, 4m প্লাস 3, 4 প্লাস 3m, তাহলে এখান থেকে কি বেরোচ্ছে বলো m ইকুয়ালস টু 1 বেরোলো, হ্যাঁ m সমান 1 বেরোলো একটা। আচ্ছা আর একখানা কী নিতে পারি বলো, আর একখানা নিতে পারি কি, নেগেটিভ সাইনটা নিলে কি হবে, নেগেটিভ সাইনটা নিলে কি হবে বলো 4m প্লাস 3 ইকুয়ালস টু লেখা যায় দেখো তো 4m প্লাস 3/4 প্লাস 3m, এটা সমান সমান কী হচ্ছে বলো 4m প্লাস 3/4 প্লাস 3m, এটা সমান হচ্ছে দেখো এটা প্লাস মাইনাস, এটা হচ্ছে মাইনাস m হচ্ছে, এখান থেকে তাহলে -1 লেখা যায়, এখান থেকে তাহলে -1 যদি নাও তাহলে লেখা যায় দেখো তো 4m প্লাস 3 দিস ইজ ইকুয়ালস টু -4 মাইনাস 3m, তাহলে এখান থেকে লেখা যাচ্ছে দেখো তো 7m দিস ইজ ইকুয়ালস টু -7। দেখো এইখান থেকে আমার এই লাইনটার স্লোপটা কি বেরোচ্ছে -3/4, আর এটার স্লোপটাকে আমি ধরে হচ্ছে m। আচ্ছা এই দুটোর মধ্যেকার অ্যাঙ্গেল 45, তাহলে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু m1 মাইনাস m2, মানে 3 প্লাস 4/1 প্লাস m1 m2। এইটা তোমার এটা 1 প্লাস m1 m2 হবে, 1 প্লাস হচ্ছে, ঠিক আছে, m1 মাইনাস m2/1 প্লাস m1 m2, মানে এখান থেকে বেরোচ্ছে 4 মাইনাস 3m।
এখান থেকে কী বেরোচ্ছে বলো, এখান থেকে বেরোচ্ছে 4 - 3m। তাহলে এখান থেকে কী বেরোচ্ছে 4 - 3m ইকুয়ালস টু 4m। 4 - 3m ইকুয়ালস টু কী বেরোচ্ছে বলো, 4 - 3m দিস ইজ ইকুয়ালস টু কী বেরোচ্ছে দেখো, 4 - 3m দিস ইজ ইকুয়ালস টু কী বেরোচ্ছে 4m + 3। তাহলে 1 ইকুয়ালস টু বেরোচ্ছে কি বলো 7m। তাহলে m ইকুয়ালস টু কী বেরোচ্ছে বলো 1/7। তাহলে m এর ভ্যালু কী বেরোলো বলো 1/7। তাহলে বলো এই পি কিউ এর ইকুয়েশন কী হলো, y মাইনাস, দেখো এটা যাচ্ছে কোন পয়েন্ট দিয়ে বলো 0 0 পয়েন্ট দেওয়ার স্লোপ হচ্ছে কত বলো 1/7। দেয়ারফোর ইকুয়েশন অফ ওপি, দেয়ারফোর ইকুয়েশন অফ ওপি কী হলো বলো, ইকুয়েশন অফ ওপি দিস ইজ ইকুয়ালস টু কী হচ্ছে বলো y - 0 বাই x - 0 দিস ইজ ইকুয়ালস টু 1/7। এক কথায় y/x দিস ইজ ইকুয়ালস টু 1/7। তাহলে এখান থেকে লেখা যায় 7y দিস ইজ ইকুয়ালস টু কী বলো x, 7y ইকুয়ালস টু কী হচ্ছে বলো x। ঠিক আছে, এবার একখানা জিনিস কি লিখতে পারি, এবার দেখো এই যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটাকে সলভ করলে আমি পি এর কোঅর্ডিনেটটা পেয়ে যাবো। আমি পি এর কোঅর্ডিনেটটা এই ইকুয়েশনটা কি আছে বলো 3x + 4y ইকুয়ালস টু 12। নাও দেখো, নাও লিখতে পারি, দেখো তো, নাও দেখো 3x + 4y দিস ইজ ইকুয়ালস টু 12। এখানে আমি x এর জায়গায় 7y বসাচ্ছি, তাহলে 7y + 4y দিস ইজ ইকুয়ালস টু 12। তাহলে 11y দিস ইজ ইকুয়ালস টু 12। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো, y ইকুয়ালস টু লেখা যায় 12/11। দেয়ারফোর x এর ভ্যালু কি হচ্ছে বলো, x এর ভ্যালু হচ্ছে 7 × y, 7 × 12 মানে 84/11। তাহলে x আর y এর ভ্যালুটা এটা পেয়ে গেল। দেয়ারফোর বলো ডিস্টেন্সটা কি হচ্ছে দেখো x y এর ভ্যালুটা, তাহলে ওপিটাই হচ্ছে আমার স্মল a। তাহলে ওপিটা কত বলো, দেয়ারফোর ওপিটা কি হচ্ছে বলো √, কি বলো √, কি হচ্ছে বলো x² + y², x এর ভ্যালু 84/11, এটা হচ্ছে 12/11। তাহলে 84/11 অরিজিন থেকে ডিস্টেন্স প্লাস কি লেখা যায় বলো 12/11 তার হোল স্কোয়ার। তাহলে দেখো 12/11টা কমন চলে গেল, এটা 12 × 7 লেখা যায়, তাহলে 7² + 1², 7² + 1² করা মানে কত হচ্ছে বলো 49 + 1 মানে হচ্ছে 50, √50, √50 মানে কি হচ্ছে √50 ইন্টু 5√2 হলো মানে 60/11 ইন্টু √2 হচ্ছে। ঠিক আছে, তোমাকে কি বার করতে দিয়েছে, তাহলে দেখো ওপি স্কোয়ারটা কত বেরোচ্ছে বলো, তাহলে এখান থেকে লেখা যায় দেখো তো, তাহলে এখান থেকে লেখা যাচ্ছে 3x + 4y = 12। তাহলে আগের ইকুয়েশনটা থেকে এখান থেকে দেখো তুমি ইজিলি x = 7y বসিয়ে দিয়েছো, x = 7y বসালে এখানে তো 3 × x ছিল, 3 × 7y, এটা 21y হচ্ছে 20, সরি এটা এটা কি হচ্ছে এখান থেকে 3 × x + 4y, 3 × x + 4y দিস ইজ ইকুয়ালস টু কী হচ্ছে বলো 12। তাহলে 3 × 7y মানে 21y + 4y দিস ইজ ইকুয়ালস টু 12। 25y = 12 হচ্ছে, তাহলে y এর ভ্যালু হচ্ছে 12/25, এটা হচ্ছে y। আর x এর ভ্যালু কি হচ্ছে বলো 12 × 7 মানে 84/25, এটা হলো। তাহলে ওপির ডিস্টেন্সটা কি হচ্ছে বলো √x² + y²। তাহলে ওপি সমান সমান কি হচ্ছে বলো, ওপি সমান √84/25 তার হোল স্কোয়ার প্লাস কি হচ্ছে বলো 12/25 তার হোল স্কোয়ার। এখান থেকে দেখো আমি 12/25 তার হোল স্কোয়ারটা কমন চলে গেল, তাহলে 12/25টা বেরিয়ে গেল। তাহলে এখান থেকে বেরোচ্ছে কি বলো 12/25 যদি বেরোয় √7² মানে 49 + 1 হয়ে গেল। তাহলে 12/25 তার হোল স্কোয়ারটা বেরিয়েছে, সেই জন্য আমি কি হয়ে বেরোচ্ছে বলো /25 হয়ে বেরোলো। এটা 7, 12 × 7, 7² মানে 49 + 1 মানে √50, √50 মানে কি লেখা যায় বলো 12/25 ইন্টু 5√2। তাহলে 5টা কেটে গিয়ে কি হচ্ছে বলো 5 হলো, মানে এক কথায় 12√2/5। তাহলে এটা কি বলো, এটাই হচ্ছে তোমার এ। দেয়ারফোর এ সমান সমান কি হচ্ছে বলো, দেখো আগের পাতাতে দেখো,
আগের পাতাতে ছিল এটা সমান সমান বলেছে ওপি, ওপি মানে কত, এটা হচ্ছে এ, তাহলে ওপি সমান সমান কি হচ্ছে, এই জিনিসটা হলো ও কিউ এর ভ্যালু সেম, দেয়ারফর এ সমান সমান কি হচ্ছে বলো 12√2/5, ঠিক আছে। তাহলে দেয়ারফর দেখো ওপি সমান কি ছিল বলো, ওপি সমান ছিল এ, পি কিউ সমান কি ছিল √2a, তাহলে √2a মানে কত হচ্ছে 12 × 2 মানে 24/5 হলো। দেয়ারফর এল সমান সমান কি বলেছে, ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, এই তিনটে জিনিস বলেছে। ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার এটা বলেছে। ওপি স্কোয়ার মানে কি হবে বলো, ওপি স্কোয়ার ওপি 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 স্কোয়ার মানে এইটা ওপি স্কোয়ার, ওপি স্কোয়ার মানে আমি কি বলতে পারি বলো তো, ওপি স্কোয়ার মানে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কোনটা হচ্ছে বলো, এ স্কোয়ার মানে এই যে এই ভ্যালুটা মানে হচ্ছে 144 × 2/25 প্লাস কি ও কিউ স্কোয়ার, ও কিউ স্কোয়ারটা কত হচ্ছে বলো, ও কিউটা কত, ও কিউটাও হচ্ছে এ মানে 144 × 2/25 প্লাস পি কিউটা হচ্ছে দেখো 144 × 2 মানে এটা হচ্ছে 24 × 24, মানে এক কথায় লেখা যায় মানে এটা 12 × 2 লেখা যায়, মানে 144 × 4/25, ঠিক আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। 12 × 2, 12 × 2 মানে এটাকে লেখা যায় কি বলো 144 × 4, তাহলে 144/24, এটা যদি কমন যায় তাহলে কি হচ্ছে বলো 2 + 2 4 + 4 মানে 8 হলো, তাহলে এখান থেকে লেখা যায় 144 × 8 করলে কত হচ্ছে 1152/25, এটাকে 25 দিয়ে ডিভাইড করে 25 4 = 100, 152 25 6 = 150, 46.2 বেরোচ্ছে 0, 25 6 হচ্ছে 154 যেমন 0 পয়েন্ট সামথিং বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলো, দেখো এখান থেকে আমি বলতে পারি দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়ালস টু এল, তাহলে এল এর গ্রেটেস্ট ইন্টিজারটা কী হবে বলো 46 হচ্ছে, তাহলে এর ভ্যালুটা 46 এর থেকে ছোট, তাহলে এখান থেকে বেরোচ্ছে 46, ঠিক আছে। এর পরের প্রবলেমটা দেখো, বলছে ইন ট্রায়াঙ্গেল এবিসি কোঅর্ডিনেটস অফ এ আর এত অ্যান্ড দ্য ইকুয়েশনস অফ দ্য মিডিয়ানস থ্রু বি, এটা জেই মেন্স 2024-তে, এই ডাব্লিউবি জেই 2024-এ এসছে, ঠিক আছে। বলছে কোঅর্ডিনেটস অফ এ হচ্ছে 1,2, a, 1,2 হচ্ছে তোমার coordinates of A. The equation of the medians through B and C are x plus y equals to 5 and x equals to 4. আচ্ছা এ একটা কোঅর্ডিনেট, এ পয়েন্টটা দিয়ে দিয়েছে, এ পয়েন্টটা কি বলো, এ পয়েন্টটা বলে দিয়েছে কি বলো, এ পয়েন্টটা বলেছে 1,2 হলো। এবার কি বলেছে দেখো, বলেছে বি আর সি দুটো, বলছে বি আর সি যাচ্ছে কোন কোন পয়েন্ট দিয়ে বলে x plus y equals to 5 আর x equals to 4, বলছে দেখো in triangle ABC the coordinates of A হচ্ছে 1,2 and the equation of the medians through B and C are, মানে B আর C ধরো দুটো পয়েন্ট আছে, তাহলে B দিয়ে একটা মিডিয়ান আর C দিয়ে একটা মিডিয়ান, এই মিডিয়ানটা যাচ্ছে কোন পয়েন্টে কাট করেছে সেই পয়েন্টটা বার করতে হবে, এটা B আর এটা হচ্ছে C, ঠিক আছে। তাহলে এটা কি করবো বলো তো, বি দিয়ে যে মিডিয়ানটা গেছে সেই মিডিয়ানটার ইকুয়েশনটা কত, এটা বলছে বি অ্যান্ড সি দিয়ে যেটা যাচ্ছে, বি দিয়ে যাচ্ছে যেটা সেটা এক্স প্লাস ওয়াই ইকালস টু 5 আর এক্স ইকালস টু 4, এক্স প্লাস ওয়াই দিস ইজ ইকালস টু 5 আর এই মিডিয়ানটা কি বলেছে এক্স ইকালস টু 4, এটা বলেছে। তাহলে এই যে মিডিয়ানটা এটার পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বার করে নিই, সেটাই হচ্ছে তাহলে তোমার সেন্ট্রয়েড, তাহলে এই দুটোকে সলভ করে দাও, এক্স প্লাস ওয়াই দিস ইজ ইকালস টু 5 আর এক্স ইকালস টু 4, এটাকে সলভ করলে কি লেখা যায় বলো 4 প্লাস ওয়াই দিস ইজ ইকালস টু 5, y equals to 1, therefore point of intersection কি বলো 4,1, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমার সেন্ট্রয়েড, যেটাকে আমরা বলছি জিটা হচ্ছে কি বলো 4,1। আচ্ছা এবার দেখো তোমাকে বার করতে দিয়েছে কি মিড পয়েন্ট অফ বিসি, বিসির মিড পয়েন্টটা কি ধরে নিচ্ছ, বিসির মিড পয়েন্টটা ডি, আমরা কি জানি বলো সেন্ট্রয়েড মিডিয়ানকে কি বলে এটা সেন্ট্রয়েড, তাহলে এডিকে কি করবে 2:1 রেশিওতে কাট করবে, তাহলে লেট ডি সমান সমান ধরে নিচ্ছ কি বলো x1 y1, তোমায় ডিটাকেই বার করতে হবে,
দেয়ারফর উই নো দ্যাট কি বলো জি কাটস এডি ইন দ্য রেশিও কি হবে বলো, ইন দ্য রেশিও 2:1। দেয়ারফর বলো জি এর কোঅর্ডিনেটটা কি হবে, জি কি করছে বলো, জি এডিকে কি রেশিওতে কাট করছে বলো, জি এডিকে 2:1 রেশিওতে কাট করছে, মানে এটা 2 এটা 1। তাহলে জি এর কোঅর্ডিনেটটা কি হবে বলো, তাহলে দেয়ারফর জি এর কোঅর্ডিনেটটা কি হবে 2 ইন্টু, আচ্ছা এটা আমি কি ধরেছি, এটা x2y2 ধরেছি, এটাই বার করতে হচ্ছে। তাহলে 2 ইন্টু x2 প্লাস 1 ইন্টু 1, দেখো 2x2 প্লাস 1 ইন্টু 1 বাই 2 প্লাস 1, এটা একটা 2 ইন্টু y2 প্লাস 1 ইন্টু 2 বাই 2 প্লাস 1। তার মানে এখান থেকে কী লেখা যাচ্ছে বলো, 2x2 প্লাস 1/3, আর একটা হচ্ছে 2y2 প্লাস 2/3, এই দুটো হচ্ছে তোমার মিডিয়ানটা। তাহলে এইটা সমান সমান নিশ্চয়ই কী হবে বলো, এটা সমান সমান হচ্ছে জি এর কোঅর্ডিনেট। তাহলে 2x2 প্লাস 1/3 এটা সমান সমান হচ্ছে কি বলো 4। 2x2 প্লাস 1/3 এটা সমান সমান হচ্ছে 4। তাহলে এখান থেকে লেখা যায় 2x2 প্লাস 1 দিস ইজ ইকুয়ালস টু কি বলো 8, 8 নয় 12। তাহলে x2 সমান সমান কি হচ্ছে বলো 11/12, ঠিক আছে ক্লিয়ার। y2টাকে বার করব, তার মানে কি হচ্ছে বলো 2y2, তারপরেরটা কি হবে বলো 2y2 প্লাস 2/3 এটা সমান সমান কি হচ্ছে বলো 1। তাহলে 2y2 প্লাস 2 এটা সমান সমান হচ্ছে কি বলো 3। তাহলে y2 সমান সমান হচ্ছে কি 1/2। তাহলে 11/2 আর 1/2 এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে 11/2 1/2 মানে অপশান ডি হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে ডি এর কোঅর্ডিনেটটা কি হচ্ছে 11/2 কণা 1/2, ঠিক আছে বুঝতে পারলে আশা করি। এর পরের প্রবলেমটা দেখো কি বলে, জেইই মেন 2025-এ এসছে, একদম রিসেন্ট কোশ্চেন, দেখো ভালোভাবে দেখো প্রবলেমটা। বলছে লেট দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলস ফাউন্ড বাই এ স্ট্রেট লাইন এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0। বলছে এই লাইনটা উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস বি 48 স্কোয়ার ইউনিট। তাহলে এক্স প্লাস বিওয়াই যখনই উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস বলে, তাহলে আমাকে ইন্টারসেপ্ট ফর্মে নিয়ে চলে যেতে হবে। তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0। এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো এক্স প্লাস বিওয়াই দিস ইজ ইকুয়ালস টু মাইনাস সি। তাহলে লেখা যায় এক্স বাই মাইনাস সি প্লাস by বাই মাইনাস সি দিস ইজ ইকুয়ালস টু 1, মানে লেখা যায় এক্স বাই মাইনাস সি প্লাস ওয়াই বাই বি মাইনাস সি বাই বি দিস ইজ ইকুয়ালস টু 1। তাহলে এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট কত মাইনাস সি, আর ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট কত মাইনাস সি বাই বি। মানে স্ট্রেট লাইনটা কিরম টাইপের করেছে বলো, এরম টাইপের একটা স্ট্রেট লাইন কিন্তু হচ্ছে। এটা কত বলো মাইনাস সি, আর এটা কত বলো মাইনাস সি বাই বি, ঠিক আছে। এবার বলেছে এই যে লাইনটা, এইটার এরিয়াটা কত 48 স্কোয়ার ইউনিট। তাহলে দেখো এটার এরিয়াটা কি বলো, এরিয়া হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু লেখা যায় মাইনাস সি ইন্টু মাইনাস সি বাই বি দিস ইজ ইকুয়ালস টু কত বলেছে, এরিয়াটা বলছে 48, এটার মডিউলাস। তাহলে মাইনাস সি মানে প্লাস, তাহলে সি স্কোয়ার বাই বি দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 96। আশা করি বুঝতে পারলে। এটার এরিয়াটা বলছে 48 স্কোয়ার ইউনিট, মানে এটা 96 হলো, ক্লিয়ার। দেখো বলছে ইফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য অরিজিন টু দ্য লাইন এল মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস দেন দ্য ভ্যালু অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা এটা হলো, আশা করি বুঝতে পারলে। এবার কি বলেছে, ইফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য অরিজিন, মানে এই অরিজিন থেকে এর উপরে পারপেন্ডিকুলারটা ড্রন করা হয়েছে টু দ্য লাইন এল, মানে এই যে এল লাইনটা আছে, এল লাইনটার উপরে তোমার একটা অরিজিন থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, ঠিক আছে। মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য পজিটিভ এক্স অ্যাক্সিস, মানে এই অ্যাঙ্গেলটা কি করেছে বলো, মানে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে এই লাইনটার স্লোপ কত হচ্ছে বলো তো, এই লাইনটার স্লোপ হচ্ছে, স্লোপ অফ দ্য লাইন হচ্ছে কি বলো tan 45 মানে তার 1, ঠিক আছে। দেখো নাও স্লোপ অফ দ্য লাইন, স্লোপ অফ দ্য ড্রন লাইন, যে লাইনটা তুমি ড্রন করেছো সেটার লাইনটার ইকুয়েশন স্লোপ কত বেরোচ্ছে বলো, স্লোপ অফ দ্য ড্রন লাইন এটা কত বেরোচ্ছে বলো, এটা বেরোচ্ছে 1। দেয়ারফর এল এর স্লোপটা কি হবে বলো, এটা যদি পারপেন্ডিকুলার তাহলে এটা নিশ্চয়ই প্রোডাক্টটা -1 হবে। দেয়ারফর লেখা যায় স্লোপ অফ এল, এটা কি হবে বলো ইজ -1 হবে, এলটার স্লোপটা হচ্ছে -1। এখন এই লাইনটার স্লোপটা কি, এল এর স্লোপটা ওয়াই কাশু যদি এম এক্স প্লাস সি ফরম্যাটে যাও,
তাহলে আমি কি লিখতে পারি বলো? আচ্ছা, স্লোপ অফ এল আবার আমি লিখতে পারি, এটাকে লেখা যায় দেখো তো, বিওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস সি, এক্স প্লাস বিওয়াই সমান সি, তাহলে বিওয়াই সমান এটা এদিকে নিয়ে গেলাম মাইনাস এক্স মাইনাস সি, তাহলে ওয়াই ইকুয়ালস টু কী লেখা যায় বলো? মাইনাস ওয়ান বাই বি এক্স মাইনাস সি বাই বি। তাহলে মাইনাস ওয়ান বাই বি এটা সমান সমান কী হচ্ছে বলো? এটা সমান সমান হচ্ছে তাহলে কি, দেয়ারফর লেখা যায় মাইনাস বি বাই এই ওয়ান বাই বি, এটা সমান সমান কি বলো? এটা সমান সমান হচ্ছে মাইনাস ওয়ান। দেয়ারফর লেখা যায় দেখো তো, মাইনাস ওয়ান বাই বি দিস ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তাহলে বি ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে বলো? ওয়ান হয়ে গেল। তাহলে বি ইকুয়ালস টু কী হয়ে গেল? ওয়ান। তাহলে বি ইকুয়ালস টু ওয়ান মানে আমি তাহলে এই যে ইকুয়েশনটা পেয়েছিলাম সি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার বাই বি সমান 96, তাহলে আমি লিখতে পারি দেয়ারফর দেখো তো, সি স্কোয়ার বাই বি দিস ইজ ইকুয়ালস টু 96, এখান থেকে আমি কি লিখতে পারি? সি স্কোয়ার বাই ওয়ান দিস ইজ ইকুয়ালস টু 96, তাহলে সি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 96। তাহলে তোমাকে বার করতে দিয়েছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কি বলো? ওয়ান স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু 96, তাহলে হচ্ছে 97 হচ্ছে অ্যান্সার। দেখো এটা জেইই মেন্স 2025-এর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বলেছে যে তোমাকে বলছে এই লাইনটা কোঅর্ডিনেট অ্যাক্সিসে যে ট্রায়াঙ্গেল ড্র করেছে তার এরিয়া হচ্ছে 48, তাহলে সেখান থেকে সি স্কোয়ার সমান 96 বি পেয়ে গেলে। এবার বলছে এই লাইনটা তোমার এক্স অ্যাক্সিসের সাথে যদি 40 মানে এই লাইনটার সাথে একটা অ্যাঙ্গেল করেছে, সেইটা 45 ডিগ্রি করেছে একটা লাইন, তাহলে তার স্লোপটা বেরোচ্ছে 1। তাহলে এর স্লোপটা দেখো, এর সাথে পারপেন্ডিকুলার, এর স্লোপটা তার ঠিক নেগেটিভ মানে -1, তাহলে এর স্লোপটা -1, তাহলে এখান থেকে আমি -1 বাই বি আর -1 পেয়েছি, বি এর ভ্যালু 1 পেয়ে গেলাম, সেখান থেকে আমি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পেয়ে গেলাম। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো, জেইই মেন্স 2025-এ এসছে, আর একটা অঙ্ক করছি। Let the three sides of a triangles are 4x minus 7y plus 10 equals to 0, x plus y plus 5 equals to 0, and 7x plus 4y plus 15 equals to 0. Then the distance of the orthocenter from the triangle by the lines এত and x, আচ্ছা এটা x plus y সমান 1 হবে, ঠিক আছে, এটা হবে x plus y সমান 1। এটা হবে x প্লাস ওয়াই সমান 1। বলছে দেখো, আচ্ছা এইখানে দেখো, যখন অর্থ সেন্টার কথাটা বলবে তখন আমি যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পাই তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে। অর্থ সেন্টারটা কী হবে বলো? রাইট অ্যাঙ্গুলার পয়েন্ট বা সমকৌণিক বিন্দুটাই হচ্ছে তোমার অর্থ সেন্টার বা ভরকেন্দ্রটা। এখানে দেখো পরিষ্কার বুঝতে পারছো, এই লাইনটা আর এই লাইনটা মানে এটা হচ্ছে তোমার পরস্পর রাইট অ্যাঙ্গেল আছে। তাহলে এটার ইকুয়েশন কী বলেছে বলো? 4x minus 7y plus 10 দিস ইজ ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন কী দিয়েছে বলো? আরেকটা ইকুয়েশন দিয়েছে x প্লাস ওয়াই দিস ইজ ইকুয়ালস টু 5। আর একটা কী দিয়েছে? 7x প্লাস 4y দিস ইজ ইকুয়ালস টু 15। বলছে লেট দ্য থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেলস, একটা ট্রায়াঙ্গেলসের তিনটে সাইড বলেছে এটা, দেন দ্য ডিস্টেন্স অফ ইটস অর্থ সেন্টার, মানে এই ট্রায়াঙ্গেলটার যে অর্থ সেন্টারটার ডিস্টেন্স, মানে ধরো এরকম একটা তিনটে ট্রায়াঙ্গেল দিয়ে দিয়েছে, এটা 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি বলো তো? কেন 90 ডিগ্রি? কারণ এটা তোমার এইটা 4x মাইনাস 7y, আর এ দেখো আর এখানে 7x প্লাস 4y, তুমি এই কন্ডিশনটা কিছু a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0, 7 × 4 28 প্লাস 4 × -7 -28, এটা সমান 0 হচ্ছে। তাহলে এইখান থেকে বলা যাচ্ছে যে এই দুটো লাইন হচ্ছে পারপেন্ডিকুলার টু ইচ আদার। দেন দ্য ডিস্টেন্স অফ দ্য অর্থ সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেলস ফর্মড, মানে এই ট্রায়াঙ্গেলের অর্থ সেন্টার। আরও তিনটে লাইন দিয়েছে, x সমান 0 মানে এটা, y সমান 0, আর x প্লাস ওয়াই সমান 1, এটার অর্থ সেন্টার। তাহলে এটার অর্থ সেন্টার আর এটার ধরো অর্থ সেন্টার, এটার অর্থ সেন্টার হচ্ছে এই পয়েন্টটা, আর এটার অর্থ সেন্টারটা হচ্ছে এই পয়েন্টটা। তোমার এই দুটো পয়েন্টের মধ্যেকার ডিস্টেন্স বার করতে দিয়েছে, বুঝতে পারলে? এবার তুমি বলছো এইটা অর্থ সেন্টার কী করে হয়? আমি ফার্স্ট যে ক্লাসটা ছিলাম কোঅর্ডিনেটসে সেখানে পরিষ্কার বলেছিলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলে তোমার যে পয়েন্টে রাইট অ্যাঙ্গেল সেটাই হচ্ছে তার অর্থ সেন্টার হয়। ঠিক আছে, তাহলে বলো তো এইখানে কি হবে? এইটার অর্থ সেন্টারটা কোনটা হবে? এই ট্রায়াঙ্গেলসের এই দুটো লাইনকে সলভ করব, এইটা এইটা আর এটাকে সলভ করব, যে পয়েন্টটা সেটাই হচ্ছে এটার অর্থ সেন্টার। তাহলে এটা 1 আর এটাকে আমি 2 দিচ্ছি। তাহলে 1 আর 2কে সলভ করছি, 1কে আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হচ্ছে বলো?
49y, দিস ইজ ইকুয়ালস টু -70। 2কে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হবে বলো, 28x প্লাস 16y। এটাকে মাইনাস করে দাও, মাইনাস করলে কি হচ্ছে বলো, ঠিক আছে, এটাকে যদি মাইনাস করো তাহলে কত হচ্ছে বলো, 65y, দিস ইজ ইকুয়ালস টু -130। তাহলে y এর ভ্যালু হচ্ছে কি বলো, y এর ভ্যালু হচ্ছে 2, y এর ভ্যালু 2। তাহলে এখানে এক্সটাকে বসিয়ে দাও, তাহলে 1 ইমপ্লাই করছে কি, 1 ইমপ্লাই করছে কি বলো, 4x মাইনাস 14 প্লাস 10, দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে 4x ইকুয়ালস টু 4, এক্স এর ভ্যালু 1। দেয়ারফর অর্থ সেন্টারটা হচ্ছে কি বলো, 1,2। ফার্স্ট ট্রায়াঙ্গেলসের অর্থ সেন্টারটা হচ্ছে 1,2, ঠিক আছে। আর হেয়ার অর্থ সেন্টার কি হচ্ছে বলো, দেখো এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে y সমান 0 আর এটা হচ্ছে x সমান 0। তাহলে পরিষ্কার বুঝতে পারছো এই দুটো পারপেন্ডিকুলার টু ইচ আদার, x অ্যাক্সিস আর y অ্যাক্সিস। তাহলে হেয়ার অর্থোগোনাল, হেয়ার অর্থ সেন্টারটা কি হচ্ছে বলো, 0,0। তাহলে দেখো কি কি পাচ্ছি, দেখো এইটা 0 0 আর এটা 0, তাহলে এইটার মধ্যেকার ডিস্টেন্স কি দেখো, নর্মাল 2 পয়েন্ট ফর্মে চলে এলো এই দুটোর মধ্যেকার ডিস্টেন্স। তাহলে এটা 0,0, এটার অর্থ সেন্টারটা কি পাচ্ছি বলো, 1,2। দেয়ারফর ডিস্টেন্স বিটুইন টু অর্থ সেন্টার কি হবে, জাস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস। তাহলে দেখো ডিস্টেন্স বিটুইন টু অর্থ সেন্টার হলো, দেয়ারফর ডিস্টেন্স, রিকোয়ার্ড ডিস্টেন্সটা কি হচ্ছে বলো, দেখো রিকোয়ার্ড ডিস্টেন্স √1 মাইনাস 0 তার হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে √1 প্লাস 2 স্কোয়ার মানে 4 মানে √5, ঠিক আছে। এটাই হলো তাহলে তোমার √5, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এত দূর অবধি থাকলো। তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, ভিডিওটাকে লাইক করো আর একটু বেশি করে শেয়ার করো, তাহলে তোমাদের বন্ধুরাও দেখতে পারবে। তাহলে আমরা পরের দিনকে স্ট্রেট লাইনের ডিস্টেন্স ফর্মুলার যে পার্টটা আছে সেইটা করব, করে আমরা স্ট্রেট লাইন শেষ করে আমরা সার্কেলে তোমরা স্টার্ট করব, ঠিক আছে। ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো, ঠিক আছে। থ্যাংক ইউ।